মাস। হুম। তাহলে মাসের সম্বন্ধে বলতে গেলে আমাকে ফার্স্টে যেটা বলতে হবে, হুম। মঙ্গল। আচ্ছা আচ্ছা, আমি আর একটা কথা বলছি। এই যে হুম, গড় আয়ু বলছে, ইউটিউবে দেখছি যে বার আর রাশি হ্যাঁ, এটা যোগ করে অ্যাভারেজ করছে, সেটাই কি ওইসব আমার ওইসব গড় আয়ু? ওইসব ওইসব হয় না ওরকম ভাবে গড়াবি বেরোল তো যে কেউ ইউটিউব থেকে গড়াবি বের ওরকম হয় না, ওসব বেকার জিনিস। বেকার না? হুম, ওসব গড়াই হয় না। আমি আপনি আপনাকে আমাকে কি শিখিয়ে দেবো। এমনি এমনি বলছেন নাকি সত্যি হয়তো হয়, আপনি বলছেন না, না? আমি আপনাকে শিখিয়ে দেবো যে আপনি চার্ট দেখে কিভাবে বুঝবেন যে মোটামুটি আয়ু আছে আর এই আয়ু কম আছে, এটা দেখে বুঝবেন। আগে সেটা তো আমি আমার আয়ুটা দেখবো, তারপরে আয়ু কম দেখলেই ব্যাস। না, ওটা অত নেগেটিভ দিকে যাবেন না, মোটামুটি একটা বিচার করে নিতে হবে যে হ্যাঁ চলে ঠিক আছে, এ করা যাবে। আচ্ছা। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে তাহলে মঙ্গল। কারণ এইসব নেগেটিভ দিকে যত যাবেন তত মন আপনার বিভিন্ন রকম ভাবে উদ্বিগ্ন হবে। আপনি জ্যোতিষ শিখছেন মনকে উদ্বিগ্ন করার জন্য নয়, মনকে স্থির করার। এবার চলে আসি মঙ্গল। হ্যাঁ, মার্চ। হুম। মঙ্গল থেকে আমরা কি কি বস্তু দেখি? প্রথমেই আমরা মঙ্গল থেকে দেখি হচ্ছে শরীর, অর্থাৎ আমাদের শরীরের যে ক্ষমতা, যে পেশি পেশি বল, আমাদের যে কাঠামো, শরীরের যে মাংসপিণ্ড দিয়ে তৈরি হয়েছে সেই মাংসপিণ্ড, আর যেখান থেকে মজ্জা থেকে রক্ত উৎপন্ন হয়, সেই দুটো স্থানে মঙ্গলের অধিকার সবচেয়ে বেশি। আর একটা হচ্ছে মানসিক জোর, বলে হচ্ছে মনের জোর, মনের জোর। মন তো চন্দ্র, কিন্তু যখনই মনের জোর আসবে তখন চলে আসবে মঙ্গল। তার মানে আপনাকে আমরা ছোট বয়সে শিখেছি যে সন্ধি সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ শিখেছি না, যে যে হ্যাঁ কোনো ওয়ার্ডকে আমরা ভাগ হ্যাঁ করে হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ। তাই না? সেরকম। তা এই বিষয়গুলো কারো কথা দেখতে গেলে আপনাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এরকম আমার বাড়ি, আমার প্লাস বাড়ি। আমার হচ্ছে এক, প্রথম ভাব, আর বাড়ি হচ্ছে চতুর্থ ভাব। আমার, আমি যখনই আসবো তখন সেখানে চলে আসবে রবি, কারণ আত্মকারক। আর বাড়ি যখনই আসবে, আমার বাড়ি, বাড়ি যখনই আসবে সেটা হবে শুক্র। তাহলে আমার বাড়ি দেখতে গেলে রবি আর শুক্রকে দেখতে হবে। বুঝতে পেরেছেন সন্ধি বিচ্ছেদ? আচ্ছা আচ্ছা। হুম। ঠিক এরকম ভাবেই যে কোনো জিনিসটা, আমার দুঃখ রবি শনি। বুঝতে পেরেছেন? এবার হুম। এই ব্যাপারগুলোকে আপনাকে মাথায় রেখে এগোতে হবে। যেরকম আমি বললাম যে মনের জোর, মন হুম। চন্দ্র, জোর হচ্ছে মঙ্গল। তার এই মনের জোর বা যে কোনো জোর, ক্ষমতা, এগুলো মঙ্গল থেকে আসে। কোথা থেকে আসে? মঙ্গল থেকে। ও মানে আপনি বলতে চাইছেন মুন, মুন আর জোরটা কিসের বললেন? মনের জোর, জোরটা জোরটা কিসের বলুন? ওটা মঙ্গল, মার্স। হ্যাঁ, জোর তো মাস থেকেই আসে। হ্যাঁ, তাহলে মুন আর মার্স। হ্যাঁ, মনের ও জোর যখন আচ্ছা। দেখবেন শুধু মঙ্গল থেকে দেখলেই হবে না, কিন্তু মনের জোরের ও কারকতা হচ্ছে মঙ্গল। কিন্তু যদি আচ্ছা মন জয়েন্ট হচ্ছে, তাহলে আমি শিখিয়েছি মনের জোর তো মঙ্গল, কিন্তু আপনার আচ্ছা। বুদ্ধিমত্তা কি আসবে? ভাই এটা তো মনের জোর, তাই চন্দ্রকেও তো আমাকে নিয়ে আনতে হবে। হ্যাঁ 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 আমি হ্যাঁ যদি হ্যাঁ। বলি শরীরের জোর, তাহলে সেখানে আমাকে রবিকেও নিয়ে আসতে হবে। শরীরের জোর মানে হ্যাঁ, শরীর মানে হচ্ছে সানকে শরীর নিয়ে মানে আসছে। আমি আমি শরীরকে বলতে পারি রবি বা বৃহস্পতি থেকে আমরা শরীর দেখি। কারণ আচ্ছা চন্দ্র থেকে আচ্ছা। আমরা মন দেখি, রবি বা বৃহস্পতি থেকে আমরা শরীর দেখি। এবং তার আহ, জোর অর্থাৎ মঙ্গল। তাহলে যদি কারো আহ, চার্টেতে রবি বৃহস্পতি মঙ্গল খুব স্ট্রং থাকে, তাহলে খুব শক্তিশালী হতে পারবে সে। আহ, আবার রবি বৃহস্পতি মঙ্গলের যদি কানেকশন তৈরি হয়, কম্বিনেশন তৈরি হয় এবং সেটা খুব শুভ কম্বিনেশন হয়, তিনটেই তো বন্ধু, তাহলেও তার শক্তি থাকবে। আহ, তাই না? আমরা যদি হ্যাঁ। বলি বদ বুদ্ধি, বদ মানে বাজে বুদ্ধি, তাহলে কোন কোন প্ল্যানেট আসবে? কি এই কি ছেলেটার বলছেন? খুব, আমরা বলি না বদ বুদ্ধি, এই ছেলেটার বদ মাথায় শুধু বুদ্ধি, বদ বুদ্ধি। হ্যাঁ বদ বুদ্ধি। তার মানে এটা হচ্ছে রাহু অ্যান্ড মার্কারি। হ্যাঁ, তেমনি শুভ বুদ্ধি,
তাহলে শুভ বুদ্ধি করলে কি হবে? তাহলে এটা হবে জুপিটার অ্যান্ড হচ্ছে আপনার মার্কারি। এরকম ভাবে সন্ধি বিচ্ছেদ করে গ্রহদের যুক্ত করতে হবে। ও ঠিক বাবা, আছে? এটা একটা নতুন জিনিস শিখলাম। হ্যাঁ, তো প্রতিদিনই তো কিছু না কিছু নতুন শেখাবো, তবেই তো আস্তে 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 রান্না তৈরি হবে। তো সেই জিনিসটা হচ্ছে ব্যাপার। যদি আপনি কোনো চার্ট দেখেন বুধ বসে আছে রাহুর সাথে, তাহলে কি বলবেন? এ তো বদ বুদ্ধি। বদ বুদ্ধি। আর বুধ যদি দেখেন বৃহস্পতির সাথে, তাহলে কি হবে? শুভ বুদ্ধি। শুভ বুদ্ধি। ও যদি রাহু যদি চন্দ্রের সাথে থাকে, এর মন খারাপ। হ্যাঁ, মন আর খারাপ। যদি চন্দ্র হ্যাঁ, যদি বৃহস্পতির সাথে থাকে, তাহলে শুভ মন, শুভ মন। শুদ্ধ হ্যাঁ, মন, ভালো মন। ভালো মন। একদম সহজ প্রেডিকশন। আপনি চার্ট দেখলেন, আমার ছেলেটা কিন্তু কেমন বলুন না, বা যে ছেলেটার সাথে আমি বিবাহ দেবো ছেলেটার ক্যারেক্টার কেমন। আপনি দেখলেন যে ক্যারেক্টারে চন্দ্র রাহু বসে আছে, শনি বসে আছে চন্দ্রের সাথে, তাহলে কি বলবেন? যে ও তো মানে মনে একটুখানি মনের মধ্যে বিষাদ রয়েছে, এই যে ধরনের বিষাদ বিষাদ রয়েছে যুক্ত মনের মন। মধ্যে, চন্দ্রের সাথে রাহু, তো মন মাঝে মাঝে সব উল্টো পাল্টা কাজের দিকেও চলে যায়, নেশা ভানো করে। এই তো দেখছি। ও তারপর আবার দেখছেন আচ্ছা। ওই চার্টেতেই আছে রবি বৃহস্পতি মঙ্গল। তাহলে রবি বৃহস্পতি মঙ্গল, ছেলেটার হ্যাঁ, গায়েতে জোর থাকবে ভালো। ছেলেটার তো আত্মা তো শুভ, কিন্তু মনটাই খারাপ থাকে, কারণ রবি হচ্ছে আত্মা, বৃহস্পতির সাথে হ্যাঁ, যুক্ত হয়েছে, মানে শুভ আত্মা। হ্যাঁ। আর যদি বলি প্রেতাত্মা, প্রেতাত্মা হচ্ছে আর রাহু এর সান। হ্যাঁ, দুঃখী আত্মা। অনেকে বলে না এই দুঃখী আত্মা, হ্যাঁ স্যাটার্ন বহুত এন্ড দুঃখী। সান। স্যাটার্ন হ্যাঁ এন্ড সান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি আপনাকে বোঝাতে চাইছি, যে ছোট ছোট জিনিস দেখেই আপনি এমন প্রেডিকশন করবে লোকে হা হয়ে যাবে। কারণ ওর সাথে কানেকশন আছে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে এখন যদি বলেন যে বাবা এ তো মন আর বুদ্ধি একসঙ্গে কাজ করে, এ তো যেমন যেমন মানে কি বলে খুব চালাক, তাহলে কি হুম। হবে? রবি এটা বুধ হচ্ছে নাহলে চন্দ্র বুধ। রাহু। রাহু রবি and, বুধ নাহলে চন্দ্র বুধ, রবি বুধ নাহলে চন্দ্র বুধ, চালাক সবসময় বুধ। আর যদি হ্যাঁ। চলে আসে অতিরিক্ত চালাক, তাহলে রাহু বুধ চলে আসবে। ও যে কোনো জিনিসের অতি নিয়ে আসে রাহুদেব, বৃহস্পতি অতি নিয়ে আসে। কিন্তু হ্যাঁ। রাহুদেব যেই অতিটা নিয়ে আসবে, অতিরিক্ত বা এক্সট্রা যেটা নিয়ে আসে, সেটা একটু বিশৃঙ্খল ভাবে নিয়ে আসে। আর আচ্ছা। বৃহস্পতি যে অতিরিক্তটা নিয়ে আসে, সেটা শৃঙ্খল ভাবে নিয়ে আসে। শৃঙ্খল। তাই যে কোনো জিনিসের বৃদ্ধি হওয়া দেখে হচ্ছে রাহু আর বৃহস্পতি থেকে। তাই যে কোনো মানুষের ক্যান্সার রোগ দেখতে গেলে রাহু আর বৃহস্পতিকে দেখতেই হবে, কারণ এরা হচ্ছে বৃদ্ধিকারক প্ল্যানেট। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? ইয়েস। তাহলে রাহু এন্ড জুপিটার হুম। যদি একসঙ্গে থাকে। হ্যাঁ, যদি একসঙ্গে থাকে, লগ্নকে দৃষ্টি দিয়ে দেয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে নেগেটিভ হয়ে যায়, নিচস্থ হয়ে যায়, এবং রবির সাথেও কানেকশন করে, কিছু না কিছু কানেকশন এরকম তৈরি করেছে, তারই দশা চলছে, তাহলে বৃদ্ধি পাবে তার শরীরে। এবার সবসময় যে ক্যান্সার ফলই বৃদ্ধি পাচ্ছে তা নয়, কোলেস্ট্রলও বৃদ্ধি পেতে পারে, কারণ বৃহস্পতি কোলেস্ট্রল। যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, সুগার বাড়িয়ে দেবে বৃহস্পতি, সুগার। আহ, ঠিক আছে? তো আহ, ক্যান্সারের ব্যাপারটা হতে গেলে এখানে শনিদেবেরও একটা কানেকশন তৈরি হয়, কারণ এটা হচ্ছে দুরারোগ্য ব্যাধি এবং ক্রনিক ডিজিজ, অনেক দিন ধরে আপনাকে ট্রিটমেন্ট চলতে হবে। তা যে কোনো ক্রনিক ডিজিজ, মানে আলসার, আলসার কি পেটে ঘা, আহ, আহ, তাহলে আলসার কি ঘা যখনই হবে, যখনই ঘা, ফোড়া, ফুন্সি, যেখান থেকে পুঁজ বেরোচ্ছে, রস বেরোচ্ছে, এগুলো সব রাহু কেতুর খেলা। আচ্ছা। ঠিক আছে? তা ব্রণ পেকে গিয়ে ফেটে গেছে, রাহু কেতুর খেলা। এমনি ব্রণ মঙ্গল রবি দেয়, কারণ অতিরিক্ত উচ্চ তাপে ব্রণ হয়। কিন্তু যদি ওরা পেকে ফেটে ফুটে পুঁজ হয়ে যায়, তাহলে রাহু আর কেতু। তো এখানে যখনই আলসার মানে ঘা হচ্ছে পেটেতে, তাহলে এখানে রাহু আসবে, কেতু আসবে, আবার রাহু বৃহস্পতি আসবে, কারণ পেট হচ্ছে বৃহস্পতি। তাই শুধুমাত্র আমি বৃহস্পতি রাহুকে দেখি ক্যান্সার বলতে পারবো না, তার জন্য অনেক কানেকশন আছে। বুঝতে পারলেন? তার সাথে শনির হ্যাঁ। কানেকশন দেখতে হবে, তার ঘর দেখতে হবে, বলবত্তা দেখতে হবে।
যদি লগ্ন ওয়াইজ বৃহস্পতি কারক প্ল্যানেট হয় তাহলে অত নেগেটিভ দেবে না, লগ্ন ওয়াইজ যদি মারক হয় তাহলে নেগেটিভ দিয়ে দেবে। এগুলো সব দেখতে হবে আপনাকে, বললাম না, একটু 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 করে মিশিয়ে তারপর আপনাকে খিচুড়ি বানাতে হবে। তা না হলে তো আপনি একটা ফুলকপি দিয়ে তো আর খিচুড়ি হবে না, সব কিছু দিতে হবে। বোঝা গেল? হুম। এবার আপনি যে কোনো একটা শব্দ বলুন। হ্যাঁ, আপনি বলুন, আমি বলছি। আপনি বলুন, আপনার মনের মধ্যে আসছে যে কোনো একটা শব্দ। আহ, এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, কি বলবো? বলুন, এত শব্দ আছে, যে কোনো একটা শব্দ বলুন। মনে পড়ছে না, বলুন না, আপনি বলুন, আমাকে মনে বলতে হবে। মনে পড়ছে না। মনে পড়ছে মনে, না, এই এই শব্দটাই বলতে হবে তো? হ্যাঁ, মনে পড়ছে না, বলুন। আচ্ছা। শব্দটা কোন 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 প্ল্যানেট মানে আছে? হচ্ছে চন্দ্র, হ্যাঁ। পড়ছে না মানে হুম। এটা হচ্ছে স্যাটার্নের ব্যাপার আছে, না, মানে পড়াশোনা বাধা। কোন প্ল্যানেট দিয়ে দেখে? পড়ছে না, পড়াশোনা। ও, মনে পড়ছে পড়াশোনাটা, এটা তো জুপিটারও আছে, না না, বুধও বুধ। আছে। বুধ বুধ পড়ছে না, পড়াটা বুধ। জুপিটার হচ্ছে গ্রন্থ পড়া, জ্ঞান পড়া। জুপিটার পড়া নয়, জুপিটার পড়াশোনা নয়। আচ্ছা। বুধ হচ্ছে জ্ঞান। পড়াশোনা, এই যে বই পড়ছে, ক্লাসে উঠছে, আমি খুব ফার্স্ট ডিভিশন পেয়েছি, এসব বুধ। আচ্ছা। আর বৃহস্পতি হচ্ছে গুরু জ্ঞান, মা বাবার জ্ঞান, মানে যে কোনো আধ্যাত্মিক জ্ঞান, বড় বড় গ্রন্থ পড়ছে, বেদ পড়ছে, বড় এইগুলো বড়। হচ্ছে সেই পড়া। আপনাকে ডিফাইন করে দিতে হবে, পড়া মানেই বৃহস্পতি নয়। তাহলে মনে পড়ছে না যখনই আসছে, স্মৃতির কথা আসছে, মানে আমার স্মৃতিতে মনে পড়ছে না, তার মানে স্মৃতি কোন প্ল্যানেট দিয়ে রাখে? চন্দ্র আর বুধ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার মনে পড়ছে না, মনে চন্দ্র, পড়ছে না বুধ, চন্দ্র বুধ, এই দুটো প্ল্যানেট খারাপ থাকলেই আপনার স্মৃতি ভঙ্গ হবে, হ্যাঁ, মনে পড়বে না কথা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইবার হ্যাঁ, মনে পড়েছে বা মনে হ্যাঁ। পড়ছে, তাহলে কি হবে? এবার মনে চন্দ্র পড়ছে। বুধ, চন্দ্র বুধ হচ্ছে মনে পড়ছে না, এখানে পড়ছে না নেগেটিভ আছে। চন্দ্র বুধ যখন খারাপ হবে তখন মনে পড়ছে না। খারাপ কিভাবে পড়ছে হবে? না, ভালো হলে মনে পড়ছে। খারাপ কিভাবে হবে? যদি শনি রাহু কেতু বা বাজে ভাবেতে গিয়ে বসে তাহলে খারাপ হবে, তখন আমার মনে পড়ছে না। আর যেই মনে পড়েছে তখন চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এদের সাথে, শুভ প্ল্যানেটের সাথে কানেক্টেড হবে, শুভ ঘরে বসবে, তাহলে মনে পড়েছে। ও, কত সহজ না? হ্যাঁ, মনে পড়ছে না। আপনি বললেন না শনি নেগেটিভ আসছে, শনি নেগেটিভ আসছে, কিন্তু চন্দ্র বুধকে নেগেটিভ করছে শনি বা রাহু কোনো না কোনো ভাবে, তাই তার মনে পড়ছে হ্যাঁ, না, স্মৃতিভঙ্গ। আচ্ছা। তাহলে আবার টপিকে চলে আসি। মঙ্গল হচ্ছে মানুষের শরীরের, মনের শক্তি, শরীরের শক্তি। পৃথিবী থেকে যেসব জিনিস উৎপাদন হয় বা যেসব পদার্থ পাওয়া যায়, পৃথিবী মানে মাটি, মাটি থেকে যা যা পদার্থ পাওয়া যায় বা উৎপন্ন হয় সব মঙ্গলের কারকতার মধ্যে পড়ে। কারণ মঙ্গল হচ্ছে ভূমিপুত্র। তাই কেউ যদি চাষাবাদ করে কাকে দেখবেন? মঙ্গলকে দেখবেন। কেউ যদি বাড়ি করে মঙ্গলকে দেখবেন। কেউ যদি ফলের ফলের দোকান খুলেছে, সরি, সবজির দোকান খুলেছে, মঙ্গলকে দেখবেন। কারণ সবজি কোথায় পাওয়া যায়? মাটিতে। হ্যাঁ, মাটিতে। শাক, আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি গাছেতে তো হয় না, মাটিতে হচ্ছে, তাই কি না? তাহলে আপনাকে বললো আমি সবজির দোকান করতে চাই, তাহলে মঙ্গলকে দেখতে হবে, আর কাকে দেখতে হবে? চন্দ্রকে। চন্দ্র মঙ্গল, চন্দ্র কেন? কারণ যে কোনো পুষ্টির জায়গায়, খাবারের জায়গায় চন্দ্রকে আনতেই হবে। আর চাষাবাদের জায়গায় চন্দ্রকে আনতেই হবে, কারণ জল ছাড়া চাষাবাদ হয় না। চন্দ্র প্রধান, সবকিছু ছাড়া চাষ হতে পারে, জল ছাড়া হবে না। আহ, কোনো গাছকে বাঁচাতে গেলে জল লাগবেই। সূর্যের তেজ লাগবে না ওখানে, সূর্যের জন্য ছায়া দিয়ে দেয়, দেখবেন ছায়া দিয়ে আলু চাষ করছে, অতিরিক্ত তেজে নষ্ট করে দেবে। ওখানে জল আর মঙ্গল, চন্দ্র মঙ্গল, তবে একটা মানুষ কি করতে পারে? চাষ করবে। যদি কারোর 9th হাউসে চন্দ্র মঙ্গল আছে দেখছেন, তাহলে বলবেন আপনার বাবা জমি সংক্রান্ত কাজ করে নাহলে গাড়ির কাজ করে। জমি নাহলে গাড়ি। গাড়ি কেন? কারণ গাড়ির মধ্যে ইঞ্জিন থাকে, যেখানে ইঞ্জিন আছে শক্তি, শক্তি বেরোচ্ছে।
সেইখানে কিন্তু এনার্জি যেখানে থাকবে মঙ্গল থাকবেই থাকবে। আর মঙ্গল হচ্ছে ড্রাইভার, গাড়ি, চলছে যে জিনিস, যারা তো ড্রাইভিং চন্দ্রটা করে। থাকলো কেন? চন্দ্রটা কেন? কোথায়? আপনি বলেন চন্দ্র মঙ্গল থাকলে সে কোনো গাড়ি না করে না, কি না? গাড়ি অনলি মঙ্গল, কারণ মঙ্গল হচ্ছে ড্রাইভার, গাড়ি তো সূক্ষ্ম। কিন্তু আমি ড্রাইভারকে মঙ্গল বলছি। যদি 9th হাউসে মঙ্গল থাকে তাহলে কি বলবেন? আপনার পিতা না হলে গাড়ির কোনো কাজ করে, না হলে মাটির তাহলে কোনো কাজ জমি। করে, আচ্ছা আচ্ছা আর তা না হলে টেকনিক্যাল কোনো কাজ করে। আচ্ছা আচ্ছা। দেখবেন ও বলবে। আর যদি বলে না এগুলো কিছুই করে না, তাহলে বলবেন আপনার পিতার জমি তো অবশ্যই থাকবে 100%। যদি এগুলো কাজ না করে, আপনার পিতা কোনো কাজই করে না, বসে বসে সুদে ইনকাম করছে, তাহলে আপনার জমি থাকবে, আপনার গাড়ি থাকবে বাবার। জমি তো 100% থাকবে, কারণ জমির কারক। আর গাড়ি কেন থাকবে না? কারণ গাড়ির ড্রাইভার হচ্ছে মঙ্গল, গাড়ি হচ্ছে শুক্র। আচ্ছা। বুঝতে পেরেছেন? হুম। তাই যারা ড্রাইভিং এর কাজ করছে সেখানে মঙ্গল আসবেই আসবে। বোঝা গেল? তাহলে ড্রাইভারের কারক কে? ড্রাইভারের কারক হচ্ছে মাস। মাস। আমি অনেক দিন পর জানতে পেরেছি ড্রাইভারের কারক মাস। যতবার 9th হাউসে মঙ্গলের কানেকশন দেখেছি, বেশিরভাগ আহ, জাতক জাতিকার পিতা না হলে চাষাবাদ করে, না হলে ড্রাইভিং করে, না হলে গাড়ির ব্যবসা করে, না হলে টেকনিক্যাল লাইনে কাজ করে, এইসব। এর বাইরে যাবে না। 9th হাউসে মঙ্গল বসে আছে মানে মঙ্গলের কারকতা নিয়ে তার পিতা কিছু না কিছু করবেই করবে। এবং তার সাথে মঙ্গলের কারক কি? রাগ, উত্তেজনা। আমি খুব রেগে যাই, আমি রেগে যাই, আর আমি খুব রেগে যাই। আর মানেটা কি হলো? আমি রেগে যাই মানে মঙ্গল, আর আমি খুব রেগে যাই তাহলে রাহু মঙ্গল। আচ্ছা। যখনই খুব অতি হয়ে যাবে তখনই রাহু নাহলে বৃহস্পতি আসবে। আর যেটা নেগেটিভলি অতি হচ্ছে সেটাতে রাহু আসবে, যেটা পজিটিভলি অতি হচ্ছে সেটাতে বৃহস্পতি আসবে। এটা বোঝানোর কিছু নেই। তাহলে আমি খুব রেগে যাই, আমার মন খুব রেগে যায়, রবিচন্দ্র মঙ্গল রাহু, রবিচন্দ্র মঙ্গল রাহু। যখনই আমি খুব রেগে যাই, আমার মন খুব রেগে যায়, আমার মন মানতে পারে না, রবিচন্দ্র মঙ্গল রাহু। না হলে কোনো না কোনো প্ল্যানেটের সাথে দেখবেন কানেকশন আছে, চন্দ্রের সাথে নাহলে রবির সাথে, রাহু মঙ্গলের কানেকশন থাকবে। বোঝা গেল? হ্যাপি না? হ্যাঁ। বুঝেছেন? হ্যালো। তাহলে হ্যাঁ, এবার তাহলে মঙ্গল হচ্ছে উত্তেজনা, রাগ। মঙ্গল রাগ যদি উৎপন্ন করে তাহলে রাগ থেকে কি উৎপন্ন হবে? ঝগড়া, মারপিট, লড়াই, প্রতিযোগিতা, জেতার ইচ্ছা। বোঝা গেল? আমি হারবো না, আমি জিতবো, আমি লড়াই করব, আমি রেগে গেছি, আমি ঝামেলা করব, এগুলো কে দেবে? মঙ্গল দেবে। মঙ্গল মানে হচ্ছে প্রতিযোগিতামূলক, যে কোনো ব্যাপারে মঙ্গল আসবে। সবার আগে মঙ্গল আসবে মরতে। ওই জন্য মঙ্গল থেকে আমরা কি দেখি? সোলজার, পুলিশ, যে কটা লড়াই ঝগড়ার কাজ আর কাটা ছেঁড়ার কাজ বেশিরভাগই মঙ্গল দেয়। তাই 9th হাউস যদি মঙ্গল থাকে তার বাবা পুলিশও হতে পারে, আর্মিও হতে পারে, এবং ডাক্তার, সার্জেন্টও হতে পারে। বোঝা গেল? কোন হাউসে? কোনটা? 9th হচ্ছে পিতার জায়গা। নাইন। নাইন ও পিতা আছে। এবার আমার যদি তো দেখেন 11th হাউসে মুন, আপনার কি আছে সেটা মার্স, পরে, আগে বুঝুন। জুপিটার। হ্যাঁ, মুন, মার্স, জুপিটার হ্যাঁ, মানে 11th হাউসে। মনটা হচ্ছে মনের মনের জোর বেশি, হ্যাঁ, মনের মুন, জোর মার্স, বেশি, জুপিটার। কিন্তু স্যাটার্ন তো দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে? মনের জোর বেশি, কিন্তু যেখানে জোর ফলাতে যাবেন সেখানে দুঃখ চলে আসে, কারণ স্যাটার্ন দৃষ্টি দিয়ে রেখে হ্যাঁ, দিয়ে। ঠিক। যেখানেই জোর ফলাতে যাবেন দুঃখ দিয়ে দেবে স্যাটার্ন, বলবে কি তুই জোর ফলাচ্ছিস, বলেছেন? তোকে ঠিক জোর ফলাতে বলেছেন। কে বলেছে? আমি এখানে হ্যাঁ, দৃষ্টি দিচ্ছি ঠিক তোকে। বলেছেন। কি ভাষা ফেঁসেছি জানেন? তাহলে
তার জন্য আমি স্যাটার্নকে করতে গিয়ে একেবারে গেছি, করতে গিয়ে এমন ঝাড় না, খেয়েছি। মঙ্গলের কারকতা কি, এরা আগে এগিয়ে যাবে, মানুষের ভালো হ্যাঁ, আমি করতে এগিয়ে এগিয়ে যাবে, গেছি জানেন। এবং মানুষ তাকে ভুল বুঝবে, বুঝে হ্যাঁ, ঠিক এরা ঠিক কিন্তু কথা। এ করবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি মঙ্গলের যাই করি কারকতা, না সেই আমার শুনুন শুনুন, আরো আরো কিছু আছে, সেগুলো ভালো করে শুনে নিন আগে। মঙ্গল হচ্ছে চোর। মঙ্গল কি? ভুল। চোর। চোর, যাদের যাদের চুরি করার মানসিকতা থাকে। ঠিক আছে। মঙ্গল হচ্ছে যেটাকে বলে ক্রুর প্ল্যানেট, মানে তানাশা। আমি যেটা বলবো ওটাই হবে, আমি যেটা বলবো ওটাই হবে, আমি এটা ঠিক বুঝছি তো এটাই ঠিক, এটাই করব। মঙ্গল হচ্ছে রবির থেকেও বড় ইগো। রবির ইগো তো বেরিয়ে যায় মাঝে মাঝে, মঙ্গল ইগো ধরে রাখে অনেক বছর ধরে, ও আমার শত্রু ছিল, আমি মনে রেখে দিয়েছি, ছাড়বো না ওকে আমি। ঠিক। ঠিক আছে। তাই মঙ্গলের কারকতার মধ্যে নেগেটিভ সবকিছুই আছে, যেরকম চোর, ঝগড়া অশান্তি, যারা যত রকমের নেগেটিভ মানুষদের সাথে যুক্ত, নেগেটিভ কাজ করছে, বলাৎকার করা, রেপ করা, এগুলো রাহু মঙ্গলের খেলায় চলে আসে মঙ্গল ডিস্টার্ব হয়ে গেলে। না, আমি যেন শুনেছি আপনি আমাকেই বোধহয় ক্লাসে বলেছেন, ঠিক বুঝতে পারছেন মনে নেই। তো সান হচ্ছে মানে সেই, ও মানে ছেড়ে দেবে না, ও ঠিক মনে রাখবে এবং ওটা যতক্ষণ না হয় ততক্ষণ ওর নিষ্পত্তি করেই ছাড়বে সান। না না আর না, এটা মার্স মঙ্গল। হচ্ছে মঙ্গল তৎক্ষণাৎ করে ফেলে, যা না করা না না, হয়ে গেল। মঙ্গল মঙ্গল শুনুন, মঙ্গল হচ্ছে তৎক্ষণাৎ তো করবে, কিন্তু যদি কাউকে মনে রেখে দেয় তো সে মনে রেখে দেবে। আর সান হচ্ছে সে রেগে যাবে, রেগে গিয়ে শান্তও হবে, কিন্তু পরে কিছুটা হলেও সে জ্বলবে, যে আমার আরো কিছু কথা বলার ছিল সেগুলো বলে উঠতে পারেনি। খানিকটা মঙ্গল আর সান একই টাইপের হয়, কিন্তু মঙ্গল শত্রুকে চিনে রাখে। মঙ্গল খানিকটা চিনে রাখে যে আমার শত্রু, তাই তার সাথে খুব একটা মিশবে না, তার কাছে যাবে না। সানও তাই, কিন্তু সানের মধ্যে একটু দয়া মায়াটা বেশি মঙ্গলের তুলনায়, মঙ্গলের অত দয়া ও মায়া নেই। ও সান তবুও মার্সি করতে পারে, ভাই ঠিক আছে রাজা আমি, চলো ঠিক আছে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এটা সানের মধ্যে আছে ক্ষমা করার প্রবৃত্তি, মঙ্গলের মধ্যে নেই। কারণ কোনো সোলজারকে বলবেন না কাউকে ক্ষমা করতে। সোলজার আসবে, আগে হ্যাঁ দুটো গুলি ওর মাথায় ঢোকাবে, তারপর হলে এরকম বাটের বাটের যে সামনে যে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে ওর শরীরে ঢোকাবে, দেখবে ও বেঁচে আছে না মরে আছে। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ না মারবে ততক্ষণ ওর খেলার শান্তি নেই। তাই ওই জন্য মঙ্গলকে ফার্স্ট হাউস আর অষ্টম ঘর দিয়েছে। তাই কালপুরুষে মঙ্গলকে প্রথম ঘর আর অষ্টম ঘর দিয়েছে। অষ্টম মানে নেগেটিভের জায়গা মঙ্গল পেয়েছে। আর সেটা বৃশ্চিক রাশি, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে মঙ্গলের পজিটিভ সাইন মেষ রাশি, একটা হচ্ছে মঙ্গলের নেগেটিভ সাইন। প্রত্যেকটা রাশিরই একটা পজিটিভ একটা নেগেটিভ সাইন থাকে, সেগুলোতে পরে আসবে। হ্যাঁ। তাহলে মঙ্গল থেকে কি কি হলো? চোর, মিথ্যে কথা বলা, জোর ফলানো। ঠিক আছে। এবং আমি যেটা কি বলছি বললেন? জোর ফলানো, আমি জোর ফলাবো, তোকে যেতেই হবে আমার ও সাথে সিনেমা হল। জোর ফলাবো, আচ্ছা। তুই আমার বন্ধু, আমাকে তোকে যেতেই হবে, তোকে করতেই হবে। না না, আমি বলছি করতেই হবে। ও বলছে না আমি খাবো না, তোকে খেতেই হবে। জোর ফলাতে হবে, জোর ফলাবো। বাবা, ওসব আমার দ্বারা হবে না। ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এইগুলো মঙ্গলের নেগেটিভের মধ্যে পড়ে। মঙ্গল হচ্ছে নিজের পরিবার, নিজের দেশ এবং নিজেকে সব সময় রক্ষা করতে চাইবে, কারণ সে সোলজার। মঙ্গলের কারকতা কি? রক্ষা করা। তাই এরা অনেক ক্ষেত্রে স্বার্থপর হয়ে যায়, খালি নিজেরটা চিন্তা করে, ভাই আমাকে কিভাবে ঠিক থাকতে হবে, পাতি কথা। এইটা স্বার্থপরতা, এটাও মঙ্গলের ওপর আসবে। ভালো করে শুনুন, পজিটিভ নেগেটিভ সব আসবে। ঠিক আছে, আপনি আবার নিজেরটা ভাববেন না যে আমি তো কোনোদিন স্বার্থপর হইনি, আমি তো কোনোদিন ওইসব এখন পরে অন্যান্য প্ল্যানেটের সংমিশ্রণে ওগুলো চেঞ্জ হয়। কিন্তু যেটা আসবে সেটা আসবে। মঙ্গল যেগুলো দেয়, কারো লগ্নে যদি মঙ্গল থাকে, এ স্বার্থপর হবেই। ঠিক আছে। তাই লগ্নে মাঙ্গলিক করেছে, এ রাগী হবেই, এ মিথ্যে কথা বলবেই বলবে, এ এ চুরি করার প্রতি একটা টেন্ডেন্সি বাচ্চা বয়সে বা ইয়াং বয়সে থাকবেই থাকবে। এবার সেই মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, বৃহস্পতি থাকে, তাহলে সেই মঙ্গলকে সে শিক্ষা দিয়ে ঠিক করে দিতে পারবে। কিন্তু রাহু যদি চলে যায় তখন কি হবে?
তাহলে চৌর্যবৃত্তি আরো বেড়ে যাবে। ইয়েস, মিথ্যে কথা, রাহু যখন অতি চৌর্যবৃত্তি মিথ্যেবাদী, শুধু মানে যা খুশি তাই মিথ্যে কথা, হ্যাঁ, অহেতুক রাহু মিথ্যে যদি কথা। রাহু যদি মঙ্গলের সাথে লগ্ন বাঁধে চৌর্যবৃত্তি না, ও মেরেও দিতে পারে কাউকে, মারারও করে দিতে পারে। হ্যাঁ, রেগে দিতে পারে, গিয়ে দুম করে খুন মারলো, করে লোকটা দিতে মরে গেল, পারে, খুন করতে পারে। ফোন করে দেবে। এবার সেটা যদি আরো নেগেটিভ ঘরে বসে, বৃশ্চিক রাশিতে হয়, তাহলে তো মানে রেপিস্ট অষ্টমে হতে রাহু, পারে। হ্যাঁ, আ? আ? অষ্টমে চলে গেল না, কালপুরুষের অষ্টম ঘর। অষ্টমে চলে গেল, ও তো আরো মানে খুব বাজে প্রভাব। মানে ও এবার তো সেখানে যদি আবার শুক্র বসে যায়, রাহু শুক্র মঙ্গল লগ্নে, তাহলে কি করবেন? তখন কি বলবেন? তখন বলবে এরা তো ভাই রাহু মেয়ে। শুক্র মঙ্গল। হ্যাঁ, ধরুন একটা ছেলের আহ, চাপে, প্রথমে তো মঙ্গলকে ধরুন। মঙ্গল মানে ভাই মিথ্যে কথা বলবে, রাগী হবে, চিটিংবাজ হবে, নিজেরটা স্বার্থ বুঝবে, রাহু লড়াকু আছে মানে হবে, অত্যধিক বেশি হবে। অত্যাধিক হ্যাঁ, বেশি হবে। রাহু রাহু ওগুলোকে আরো বাড়িয়ে দিল। এবং ওখানে শুক্র মানে হচ্ছে মেয়ে ছেলে, শুক্র মানে মেয়ে এবং টাকা পয়সা, তখন সে আরো এই জিনিসটা বাড়িয়ে দেবে মেয়ে এবং টাকা পয়সার দিকে। লোকের টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, মেয়েদের সাথে উল্টো পাল্টা করা, রিলেশন তৈরি করা, একটার সাথে দুটো। ওই জন্য মাল্টি রিলেশনে আমরা শুক্র মঙ্গল রাহুকে দেখি, মাল্টি আচ্ছা, রিলেশনশিপ। যদি যদি ধরুন অষ্টমে রাহু, শনি আর মঙ্গল থাকে। না, শনি মঙ্গল তো উল্টো হয়ে গেল না, ক্যারেক্টার টানাটানি করবে না। শনি বলতে শান্ত হওয়া, মঙ্গল শনি মঙ্গলের ক্যারেক্টার তো মুশকিল হয়ে গেল, এটা খুব ডিফিকাল্ট ক্যারেক্টার হয়ে যায়। শনি মঙ্গলের ক্যারেক্টার খুব ডিফিকাল্ট। ওসামা বিন লাদেনের নাম শুনেছেন? হ্যাঁ, ওসামা বিন লাদেন, হ্যাঁ, ওসামা বিন লাদেনের ক্যারেক্টার কিরকম? দেখতে খুব সুন্দর, হ্যাঁ, সুন্দর কথা বলে, শান্ত হ্যাঁ, শিষ্ট। দেখতে খুব হ্যাঁ, সুন্দর। সুন্দর সুন্দর কথা বলে, শান্ত শিষ্ট, দেখে কেউ ভাবতেই পারবে না আমেরিকার ওই ওয়াশিংটনে ওরকম প্লেন ক্র্যাশ করিয়ে পুরো উড়িয়ে দিয়েছে। দেখে হ্যাঁ, কেউ ভাবতে হ্যাঁ, পারবে? হ্যাঁ। এ হচ্ছে না, শনি মঙ্গলের কানেকশন। আচ্ছা, আমি একজনের চার্ট দেখলাম, তার এইট হাউসে, রাহু, স্যাটার্ন আর মার্স। হ্যাঁ, রাহু স্যাটার্ন আর মার্স। রাহু স্যাটার্ন মার্স মানে তো বুঝতেই পারছেন, মার্স মার্স আর স্যাটার্ন কি করবে ওখানে? দুজনে মিলে টানাটানি। স্যাটার্ন বলবে তুমি শান্ত হও, মার্স বলবে না আমি এ করবো। রাহু কি করবে? রাহু স্যাটার্নের দিকেও মাঝে মাঝে যাবে, খুব শান্ত করিয়ে দেবে, আবার মাঝে মাঝে খুব দুরন্ত করিয়ে দেবে। এই রাহু স্যাটার্ন মার্সে এরা খুব মানে মেন্টালি টর্চার্ড হয়ে যায়। মানে এদের যেটাকে বলে হচ্ছে মেন্টালিটি, মানে যেটাকে বলবেন, যদি এখানে চন্দ্র রবি লগ্নের সাথে কানেকশন তৈরি হয়, তারা এরা এরা তাহলে খুবই দোটানা মাইন্ডের হয়ে যায়। কখনো এরা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল, কখনো শান্ত হয়ে গেল, মানে একটু পাগলা গোছের টাইপের ক্রিয়েশন তৈরি করে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কেন হচ্ছে? তার শনি ওখানে বলছে তুই বরফ, শনি হচ্ছে বরফ, আর বরফকে গলিয়ে দিচ্ছে মঙ্গল, অগ্নি। আবার মঙ্গলের যে অগ্নি, বরফের জল পড়ে মঙ্গলের অগ্নিও নিভে যাচ্ছে। সেখানে রাহু বসে কনফিউজ হয়ে যাচ্ছে, আমি কাকে, কখনো শনিকে বানাচ্ছে, কখনো মঙ্গলকে বানাচ্ছে। তার মানেটা কি হচ্ছে? এখানে কমপ্লিকেশন তৈরি হয়ে মানে যাচ্ছে, মেন্টাল প্রেশার তৈরি মেন্টাল হচ্ছে। প্রেসার চলে আসছে। ও কাউকে মারছে, পরদিন অনুশোচনা করছে, দেখ ও কাছে গিয়ে ক্ষমা চাইছে। আবার পরদিন কাউকে মারছে, আবার গিয়ে ক্ষমা চাইছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখানে একটু পাগলামি করছে। লোকে বলে ধুর, এর কোনো ক্যারেক্টার নেই, প্রবলেম ক্রিয়েট হচ্ছে খালি। যে কোনো একটা দিকে থাক, কখনো মারছিস, কখনো বলছিস, তার মানে কি ও নিজেই কনফিউজ যে আমার কি করা উচিত। তো এখানে টানাপোড়েন খেলা হচ্ছে, একবার রাহু ওকে মঙ্গলের সাথে টানছে, একবার রাহু ওকে শনির সাথে টানছে। বুঝতে পেরেছেন? আবার চুপ হয়ে গেলেন কেন? হ্যাঁ, হ্যাঁ, তা বলুন। এইগুলো সবকিছু তখন দেখতে হবে। এর উপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে কিনা, লগ্ন স্ট্রং আছে কিনা, দশা কি চলছে, তার উপর আপনি প্রেডিকশন করবেন শুধুমাত্র ওটা দেখে। হ্যাঁ, এটা কি প্রেডিকশন করতে পারেন? শনি হচ্ছে কর্মকারক। শনি কি? কর্মকারক। কাজ দেবে। সেখানে বসে আছে মঙ্গল আর রাহু। তার মানে এই ছেলেটা না হলে পুলিশ, না হলে আর্মি, না হলে জমি সংক্রান্ত কাজ করবে, আর তা না হলে টেকনিক্যাল লাইনে কাজ করবে, মেডিকেল সেক্টরে ফাটা করবে, এইসব করবে, তাহলে চাষবাস করবে। এর বাইরেও কিছু করবে না। যার চার্ট বলছেন সে কি করে, কত বছর বয়স? তার বয়স হচ্ছে 35 বছর বয়স, বুঝেছেন? করছে কি কাজ করছে এখন? আমি ঠিক জানি না। সে, তার ভেনাস হচ্ছে 9th হাউসে। ভেনাস নিয়ে কি হ্যাঁ, করবো আমি? না, আমি বলছি চারটা। শুধুমাত্র ভেনাস, শনি মঙ্গল রাহু। শনি কর্মকারক, ভেনাস ফেনাস আমার দেখার দরকার নেই। শনি হ্যাঁ, কর্মকারক, মঙ্গল রাহু। ওর হচ্ছে
মিথুন লগ্ন। না না, আমার লগ্ন দেখেও তো দরকার নেই, পাঁচই অত তাহলে লগ্ন দেখার দরকার নেই। আপনি কাজ করছেন, শনিকে দেখে নিন, শনি কার সাথে ও বসে আছে, কার দৃষ্টিতে আছে। যেটা করে আইটি সেক্টরে কাজ করে, এখন কি কারণ কাজ করে? আইটি সেক্টর মানেই টেকনিক্যাল লাইন, শনি মঙ্গল টেকনিক্যাল। হ্যাঁ আপনিই হ্যাঁ বলেছিলাম যে হ্যাঁ মঙ্গল কি করে, টেকনিক্যাল লাইনও দেয়। হ্যাঁ হ্যাঁ যদি শিক্ষিত হয় টেকনিক্যাল লাইনে চলে যাবে, যদি অশিক্ষিত হয় তাহলে বিল্ডার হবে, নাহলে গুন্ডা বদমাইশ হবে, নাহলে জমি নিয়ে কাজ করবে, জমির দালাল করবে, নাহলে মাটি সংক্রান্ত কোনো শাকসবজি বিজনেস করবে, আর তা নাহলে গাড়ি চালাবে। আর যারা হ্যাঁ শিক্ষিত হবে তারা টেকনিক্যাল লাইনে যাবে, নাহলে মেডিকেল সেক্টরে যাবে। এই তো সহজ প্রেডিকশন। হ্যাঁ বুঝতে পেরেছেন? আইটি সেক্টর মানেই হচ্ছে এখানে মঙ্গল রাহুর খেলা আসবে। আইটি সেক্টর দেয় হচ্ছে রাহু, আইটি সেক্টর দেয় হচ্ছে রাহু, আর টেকনিক্যাল দেয় হচ্ছে শনি মঙ্গল। তাই আপনি ওকে জিজ্ঞাসা করবেন ও টেকনিক্যালের কাজ করে কোনো। হুম, ঠিক আছে, তখনই রাহু মঙ্গল শনি আসলে যদি এডুকেটেড পার্সন হয় তাহলে তাকে বলবেন যে তুমি ভাই টেকনিক্যাল লাইনে যাও, আইটি সেক্টরে যাও। হুম, বুঝতে পারলেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং করো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে শুক্র দেয়, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে মঙ্গল দেয়। তা যাই হোক, মঙ্গল তাহলে কি দিচ্ছে? হার্ডওয়্যার। হার্ডওয়্যার কেন? যেখানে হার্ড শক্ত মেশিন ফেসিন খুলে কাজ করতে হবে, যেখানে ইঞ্জিনিয়ার থাকবে, ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ারিং এর কারক হচ্ছে মঙ্গল, হ্যাঁ হার্ডওয়্যারের কারক হচ্ছে মঙ্গল। লড়াই ঝগড়া, মিথ্যে কথা বলা, চুরি করা, হ্যাঁ, এই হ্যাঁ ধরনের কারো, যুদ্ধ করা, লড়াই করা, জেতার ইচ্ছা, আমি জিতবো, হ্যাঁ আমাকে প্রতি খেলায় জিততে হবে, একটা খেলাও আমি হারতে পছন্দ করি না, এই যে হ্যাঁ পছন্দ করি না, জিততে চাই, এই জেতার ইচ্ছা হচ্ছে মঙ্গল। উৎসাহ, হ্যাঁ মঙ্গল হচ্ছে উৎসাহের কারক। মঙ্গল যাদের ডাউন হয়ে যায় তাদের দেখবেন ম্যারম্যারে হয়ে যায়। হ্যাঁ আমার ভালো লাগছে না, শুয়ে আছি তো শুয়েই আছি, কোনো কিছু উৎসাহ নেই। মাঝে মাঝে খুব উৎসাহিত হচ্ছে, আবার ডাউন হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, হাত কাটছে, পা কাটছে, আমার ভালো লাগছে না, এই এই করবে। আর যাদের মঙ্গল স্ট্রং থাকবে তারা খেলাধুলা করবে, এই আজকে আমি এটা করবো, কালকে আমি ওটা করবো, কালকে আমি ওখানে যাবো, তার কোনে যাবো। বুঝতে পেরেছেন? হুম, হুম, হুম। আচ্ছা, এবার যদি মুন মার্স আর হচ্ছে মার্কারি, তাহলে কি হবে? মুন মার্স মার্কারি, এখন দেখুন, এখন তো আমি আপনাকে বলতে আরম্ভ করলে আপনি নিজে ভাবুন না। মুন হচ্ছে মন, হ্যাঁ, আর মার্স হচ্ছে জোর। হুম, মার্স হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে জোর, মনের জোর বলতে পারেন। মনের জোর। আর মার্কারি মানে হচ্ছে, মার্কারি হ্যাঁ, মার্কারি মানে হচ্ছে পড়াশোনা, মানে একটা দিকটা। বুদ্ধি, মনের হ্যাঁ বুদ্ধি। হ্যাঁ তাহলে মনের জোর আর মনের বুদ্ধি, এই কম্বিনেশন খুব নেগেটিভ কম্বিনেশন। কেন? হুম, কারণ যার কাছে বুদ্ধি থাকবে সে জোর ফলাতে যাবে না, আর যার কাছে হুম, জোর থাকবে সে বুদ্ধি ফলাতে যাবে না। তাই হুম, চন্দ্র মঙ্গল বুধের কম্বিনেশন খানিকটা পাগল কম্বিনেশন। কারণ বুধ মঙ্গলকে টানবে, বুধ বলবে কেন ঝগড়া করছিস, বুদ্ধি দিয়ে যেখানে কাজ হয়ে যাচ্ছে তুই ঝগড়া করতে কেন যাচ্ছিস। মঙ্গল বলবে হ্যাঁ, তোর বুদ্ধির নিকুচি করেছে, আগে তোকে মারবো। ও, চন্দ্রমা ওখানে ফেসে যাবে। চন্দ্রমা বলে আমি তো মন, তোরা যা, তোরা দুজনেই আমার, আমি কখনো বুদ্ধির কথা শুনবো, আমি কখনো মঙ্গলের কথা শুনবো, আচ্ছা, কখনো জোরের কথা শুনবো। তাই এরা কি করবে, মাঝে মাঝে প্রচন্ড ঝগড়া অশান্তি, কমপ্লিকেশন, যেটাকে বলে হচ্ছে বদনাম হয়ে যাওয়া, হুম, প্রচন্ড তর্ক করে ফেলা মানুষের সাথে। তর্ক কে দেয়? এই যে তার্কিক নেচার, আমি, বুঝছি। আমাকে কেউ তর্কে হারাতে পারবে না। তর্ক করা হচ্ছে বুধের কারক, বুধ হচ্ছে হ্যাঁ বাক্যের হ্যাঁ কারক। আর হ্যাঁ হ্যাঁ তর্কে হারবো না মঙ্গল। যখনই বুধ আর মঙ্গল একসঙ্গে চলে আসবে, এরা তর্কে হারতেই চাইবে না, এর সাথে কথা বলে আপনি জিততে পারবেন না। এরা বিভিন্ন রকম ভাবে আপনাকে উল্টো পাল্টা বলে ও জিতবেই জিতবে, জিততে চাইবেই চাইবে। আর যখন ও জিততে পারবে না লজিক্যালি, তখন আপনাকে উল্টো পাল্টা কথা বলে জেতাবে। ধুর, আপনার দ্বারা কিছু হয় না, আপনার কিছু এ নেই, আপনি আবার বড় বড় কথা বলেন, এই করেন, এই তো দেখলাম আপনাকে সেই কি করে, হ্যাঁ জানা আছে আমরা আপনার কি করেন, কত অব্দি ক্ষমতা, এই হ্যান ত্যান আড্ডা ব্যাড্ডা, বকর 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 করে যাবে। বুধ হচ্ছে বাক্য আর মঙ্গল হচ্ছে এনার্জি, এরা খুব তাড়াতাড়ি কথা বলবে। বেশিরভাগ পাগলদের চার্টে দেখবেন বুধ সেকেন্ড হাউসে বসে আছে, সেকেন্ড হাউস বাক্যের জায়গা, থার্ড হাউস বাক্যের জায়গা, বুধ সেকেন্ড হাউস, মঙ্গল সেকেন্ড হাউস, এরা খুব তাড়াতাড়ি কথা বলে। আর দেখবেন বুধ মঙ্গলের কানেকশন যদি রাহু ফাহুর সাথে কানেক্টেড হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, দেখবেন পাগলরা মনে মনে বিড়বিড় করতে থাকে, আর যাকে খুশি গালায় গালাজ দেয়। দেখেছেন পাগলদের?
হ্যাঁ হ্যাঁ। ওদের দুটো প্ল্যানেটের কানেকশন নেগেটিভ হয়ে বসে আছে, বুধ আর মঙ্গল। না হলে চন্দ্রের সাথে কানেক্টেড হয়ে গেছে, নাহলে রবির সাথে হয়ে গেছে, লগ্নপতির সাথে হয়ে গেছে, আর সেকেন্ড হাউসের সাথে হয়ে গেছে। সেকেন্ড হাউস আর থার্ড হাউস বাক্যের ঘর। এখানে দেখে নেবেন যে কোনো যাদের দু একটা যারা ভালো ছেলে ছিল পরবর্তীকালে পাগল টাইপের হয়ে গেছে, তাদের চার্ট দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ও, আমি যার কথা বলি সেটা হচ্ছে 10,000 মুন মার্স মার্কেল। মন মার্কারি তো 10th হাউস মানে কেরিয়ারের জায়গায় গন্ডগোল করবে না কথার মাধ্যমে। হ্যাঁ, কেরিয়ারের জায়গা গন্ডগোল। কেরিয়ারের জায়গায় গন্ডগোল করবে, বিভিন্ন রকম ভাবে লেগ পুল করবে, রাজনীতি করবে, এর কথা ওকে লাগাবে, ওর কথা ওকে লাগাবে, কখনো রেগে যাবে, কখনো এই করবে, বিভিন্ন রকমের কমপ্লিকেশন তৈরি হবে ওর কেরিয়ারের জায়গা। সেই জন্য ওর কেরিয়ারের জায়গাতে ডিস্টার্বেন্সও থাকবে, ওরও পেছনে লাগবে লোকে, ওরও লেগ পুলিং করবে। বুদ্ধিভ্রষ্ট 10th হাউসে বুধ থাকলে বুদ্ধিভ্রষ্ট করায়, এটা লাল কিতাবের যোগ। যাই হোক, এটা সিঙ্গেল থাকলে বেশি করে, মঙ্গল চন্দ্র থাকলে একটুখানি কম হয়, কিন্তু মঙ্গল চন্দ্র নেগেটিভ প্ল্যানেট হয়ে যাচ্ছে বুধের জন্য, কারণ বুধের চরম শত্রু হচ্ছে চন্দ্র, আর মঙ্গলের চরম শত্রু হচ্ছে বুধ। হ্যাঁ বুধ এখানে ফুলি নেগেটিভ, আর এখানে চন্দ্র ডিস্টার্ব হয়ে যাচ্ছে বুধের জন্য আর মঙ্গলের জন্য। তা এই কেরিয়ারের জায়গায় এমন জায়গায় কাজ করবে যেখানে ডিস্টারবেন্স থাকবে, আর যদি ভালো জায়গায় কাজ করে তো নিজের মনের বুদ্ধির মন বুদ্ধির কারণে কেরিয়ারে প্রবলেম ক্রিয়েট করবে, কেরিয়ার চেঞ্জ করাবে, এই হচ্ছে ঝগড়া অশান্তি হবে। আগের গুরুজির চার্টে। তো উনি কিরকম কথা কথা কিরকম বলেন? আপনি যা বললেন তাই তাই ঠিক করেছে, মানে তর্ক প্রচন্ড তর্ক করে, মানে ঠিক কথা বললে আপনি মানতেই ওনাকে চাইবে না। বোঝাতেই পারবেন না, হ্যাঁ, ওনাকে বোঝানোও যায় না। আর যে কারণে অনেক স্টুডেন্ট ওনার কাছ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে হ্যাঁ। থাকবে না। বুঝতে পেরেছেন? কমপ্লিকেশন ক্রিয়েট হওয়া, এইগুলো প্ল্যানেটের সাথে প্ল্যানেটের কারো কথা যোগ করলেই আপনি প্রেডিকশন করে দেবেন, তার জন্য লগ্ন ফগ্ন দেখারই দরকার নেই। এটা নারী জ্যোতিষের খেলা, বুঝতে পেরেছেন? এবার আপনি যদি আরো আরো ওটাকে প্রমিনেন্টলি দেখতে চান, তো দেখুন লগ্নের সাথে কানেকশন আছে কিনা, কোন ঘরে কি, কোন নক্ষত্রে, আরো ডিপলি এগোলেন ভাই নক্ষত্র কি পেয়েছে, এখানে কতটা পাগলামি করবে, এর পাগলামিটা কি কমছে না বাড়ছে, নক্ষত্র কি পেয়েছে, দৃষ্টিকার আছে কিনা, কোন রাশিতে হয়েছে, লগ্ন সাপেক্ষ কোন ভাবে হয়েছে, লগ্নের সাথে কানেকশন আছে কিনা, রবির সাথে কানেকশন আছে কিনা, বৃহস্পতি, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ভাই এ কতটা বাড়তে পারে, বা এর যে নেগেটিভ কম্বিনেশনটা দেখছি এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সুতরাং অতটাও নেগেটিভ নয়। এইগুলো হচ্ছে বাদ বাকি গুলো দেখে বুঝতে পারবেন যে একটা মানুষের টাকা কত হতে পারে, সে কোটিপতি হবে না খরবপতি হবে, নাকি না ভাই লাখেতেই থাকবে, নাকি না এর লস হয়ে যাবে বলে কমে যাচ্ছে। এইগুলো শুধুমাত্র সেকেন্ড হাউস দেখলে হবে না, শুক্রকে দেখতে হবে, বৃহস্পতিকে দেখতে, চন্দ্রকে দেখতে হবে, বুধকে দেখতে হবে, তাদের কম্বিনেশন দেখতে হবে, কিরকম ভাবে তারা পজিশনে আছে সেটা দেখতে হবে। বৈদিক জ্যোতিষ করলে তো বর্গে যেতে হবে, 16খানা বর্গ দেখতে হবে, তো 16খানা বর্গের মধ্যে ষটবর্গ বলে একটা 6খানা বর্গতে মেন দেখতে হয়, এগুলো অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এটা কি ব্যাপারে দেখবেন যে এটা কত অব্দি যেতে পারে, ভাই এই কত অব্দি উঠতে পারে বা কত অব্দি নামতে পারে, কম্বিনেশনের খেলা তো খেলবেই। আপনি প্রেডিকশন করে দিলে সেটা তো ঠিক হবেই। কেউ যদি বলে আমি আমার লাইফে আমি কত টাকা কামাতে পারি, তখন আপনাকে সবকিছু দেখতে হবে ভাই, যে আপনি আপনার যা দেখছে আপনি এত অব্দি জাম্প করতে পারেন, তার বেশি করতে পারবেন না আপনি যতই চেষ্টা করুন, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছেন? হুম। তাহলে মঙ্গল থেকে আমরা আর কি দেখছি? মঙ্গল মঙ্গল থেকে মাথায় রাখবেন যেখানে যন্ত্র আছে, যেখানেই যন্ত্র, একটা ঘড়ি চলেও যন্ত্রের মাধ্যমে, তাই আমরা ঘড়ির কারকও মঙ্গল থেকে দেখবো। হুম। যেখানে যন্ত্র আছে সেখানে মঙ্গল আছে, যেখানে এনার্জি আছে সেখানেও মঙ্গল আছে, সেখানে রবিও আছে। এর আগের দিন বলেছিলাম এনার্জি যেখানে থাকবে, এনার্জির উৎসই হচ্ছে রবি, তাই রবিও সেখানে আসে। তাই এই সব কিছুগুলো আপনাকে মাথায় রাখতে হবে কারো কথা বুঝতে গেলে। এরপরে মঙ্গল কারো কথার মধ্যে আসে হচ্ছে ভাই আর বোন। ভাই কেন? রামের বল হচ্ছে লক্ষণ, রামের বল, লক্ষণ। আর রাবণ কার জন্য বলহীন হয়েছিল? কি বলছেন? রাবণ কার জন্য বলহীন হয়েছিল?
রাহু কার্জন, ও রাহু না, রাহু বিভীষণ, না, রাবণ, হ্যাঁ বিভীষণ। রাইট, বিভীষণ। তাহলে ভাইকে আমরা কেন মঙ্গল থেকে দেখি? কারণ ভাই যদি দাদার সাথে থাকে তাহলে দাদার বাহুবল বেড়ে যায়। ও আর দাদার সাথে যদি ভাই না থাকে, ভাই বিচ্ছে করে, তাহলে দাদার অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা। তাই যুদ্ধের সময় যখন রাম জিজ্ঞাসা করেছিল রাবণকে যে আপনার কাছ থেকে আমি কিছু শিখতে চাই, কেন আপনি এই যুদ্ধ হারলেন তার ব্যাখ্যা করুন। বলছে আপনার কাছে যে ভাই আছে আমার কাছে সে ভাই নেই, আপনি যুদ্ধ যুদ্ধ জিতেছেন আপনার ভাইয়ের জন্য, কারণ আমার ভাই আমার সাথে বিচ্ছে করেছে, আপনার ভাই আপনার সাথ দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তাই ভাই হচ্ছে মঙ্গল। তাই মঙ্গল থেকে সাথ দেওয়াও আসে, মঙ্গল থেকে বিচ্ছেও আসে। মঙ্গল বিচ্ছে করারও কারক, আবার মঙ্গল আপনার সাথ দেওয়ারও কারক। সাথ ছাড়বে না আপনার, মঙ্গল যদি পজিটিভ হয় সেই বন্ধু আপনার সাথ ছাড়বে না, আপনাকে নিয়ে উঠবে সাথে। ও যদি আচ্ছা, উন্নতি করে আমার আপনাকে তো নিয়ে উঠবে। মঙ্গলটা পজিটিভ, তাহলে আমার এরকম হলো কেন? না না, কেনর কথা তখন সবকিছু দেখতে হবে। আপনার কেন হলো সেটা দেখতে হবে, শনির দৃষ্টি আছে না, তবে তো কি করে বলছেন। ও আপনার 11th হাউসে মঙ্গল, হ্যাঁ 11th হাউসে মঙ্গল উচ্চস্থ, হ্যাঁ সেখানে বৃহস্পতি নিচস্থ। হ্যাঁ। তাহলে মঙ্গলের বল কমে গেল বৃহস্পতিকে উচ্চস্থ করতে গিয়ে। কারণ বৃহস্পতি যেখানে নিচস্থ হয়, সেখানে কোনো প্ল্যানেট যদি উচ্চস্থ হয় তাহলে ওটাকে নিচ ভঙ্গ রাজযোগ বলে। কিন্তু নিচ ভঙ্গ রাজযোগ করতে গেলে যে প্ল্যানেটটার মাধ্যমে নিচ ভঙ্গ হচ্ছে যে প্ল্যানেটের, সেই প্ল্যানেটের তো বল বৃদ্ধি পাবে, কিন্তু সেই প্ল্যানেট যে প্ল্যানেটের মাধ্যমে নিচ ভঙ্গ হচ্ছে সেই প্ল্যানেটের বল কমে যাবে। তাই ওখানে মঙ্গলের বল কমছে, বৃহস্পতির বল বাড়ছে। হুম, আবার তার মধ্যে শনির ঘরে শনির দৃষ্ট, হুম, তাহলে শনি দ্বারা এফ্লেক্ট হচ্ছে মঙ্গল। হুম। তাই কি না? তাই জন্য আমি অত সাহসী নই, ভীতু আছি। হ্যাঁ না, ভীতু, কিন্তু তবুও যদি আপনি এরকম সিচুয়েশনে পড়ে যান যে ভাই আমাকে এবার সাহস দেখাতেই হবে, তখন আপনি জ্বলে উঠবেন। কারণ মঙ্গল হ্যাঁ আপনার সেটা উচ্চস্থ হয়, আছে। সেটা হয়। যেখানে আপনার সাহস দেখাতে হবে তাছাড়া কোনো উপায় নেই, তখন আপনি জ্বলে উঠবেন। হ্যাঁ হ্যাঁ, এটা এমনি ঠিক। আপনি ভীতু নয়, এমনি আপনি ঝগড়া অশান্তি করতে ভয় পান, জানেন যে আমি যদি ঝগড়া অশান্তি করে ফেলি আমার আমি আরো রেগে গিয়ে কি বলে দেবো না দেবো নষ্ট হবে, তার থেকে ভাই চুপ থাকাই ভালো। সেই হিসাবে আপনি চুপ থাকতে থাকতে ভীতু হয়ে গেছেন, আদারওয়াইজ আপনি ভীতু নন। আপনি বাড়িতে একা থাকেন? বাড়িতে প্রায় একাই বলতে পারেন। তাহলে একা ভীতু লোকেরা একা থাকে? যারা ভীতু তারা সংসার করবে। ভাই আমি বুড়ো বয়সে কে দেখবে আমাকে, আমার বুড়ো বয়সে আমার কি হবে, এরা সব ভীতু লোকেরা বলে। আর যাদের মঙ্গল স্ট্রং থাকবে তারা বুড়ো বয়স দেখবি মানে ওইসব কি আছে, আসবে হবে মরে যাবো আবার জন্মাবো, এই তো এরকম মানে তারা হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা ঠিক বলবে। এরকমই মানসিকতা। মানে এত বয়সেও আমার কোনো মানে ওসব নেই, আর আপনি মনে যে মনে ভাবি ভয়ের কথা হয়নি বলছেন, খুবই ভালো। আপনি যে ভয়ের কথা বলছেন ওটা ভয় না, ওটাকে বলে উদ্বিগ্নতা। মঙ্গলের আরেকটা কারক হচ্ছে উদ্বিগ্ন করে দেওয়া, ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলা। উদ্বিগ্ন, হ্যাঁ কি হবে, এটা হবে কেন, কি বাবা কি হবে কি হবে, কি বাবা আমার এটা আমার হাতটা কেন কাঁপছে, এ বাবা কি হলো কি হলো, এই বাবা। এই যে হ্যাঁ উদ্বিগ্ন ঠিক ব্যাপারটা, ঠিক। এই উদ্বিগ্নের কারকতা হচ্ছে মঙ্গলের। ভয় নয়, এটাকে ভয় বলে না, শব্দের খেলা এগুলো। মানুষ বোঝে এক, বলে এক। শব্দের প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে, কিন্তু সেই শব্দগুলো কজন বোঝে ঠিক মতো। উদ্বিগ্ন ব্যাপারটা মঙ্গল দেয়, ভয় কখনো মঙ্গল দেয় না। আচ্ছা একটা কথা বলবো, এটা আপনি খারাপ ভাবে নেবেন না। আচ্ছা আপনার তো শ্রীরামপুরে বাড়ি না, হ্যাঁ। তাই তো? শ্রীরামপুরে আপনার খুব নাম আছে না? না না, কোথায় নাম আছে, নাম ফাম আমার কিছু নেই। নাম আছে। তা মানে এই যে মানে আপনি বলছেন কথাগুলো, যে হুম। যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকা দরকার, মানে এক্সপিরিয়েন্স শুধু না, মানে জানতে হবে এই যে উদ্বিগ্ন আর ভয়, এই যে দুটোর মধ্যে তফাৎ কি, দুটো ওয়ার্ডের মধ্যে এই যে বললেন কথাটা, হ্যাঁ এটা কিন্তু সবাই বলতে পারে না। এইগুলো হচ্ছে কি বলুন তো, মানে এর জন্য হয় না, ব্যাপারটাকে নাম ফামের ব্যাপার থাকে না। যারা নামী হয় তাদের মধ্যেই যে জ্ঞান থাকবে এরকম নয়। অনেক আমার থেকেও ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে, তারা আমার থেকে অনেক বেশি জানে।
কারণ তাদের উপর শনিদেবের কৃপা থাকে। শনিদেব কখনো নাম দেয় না, শনিদেব নাম খুব তাড়াতাড়িও দেয় না, অনেক স্ট্রাগলের পর দেয়। তাই আমি যেভাবে পড়াশোনা করেছি, যতখানি ডিপলি গেছি রাত্রির জেগে জেগে, যতখানি আমি চিন্তা ভাবনা করেছি একা থেকে থেকে, আমি হয়তো অনেকে করেনি বা অনেকে আমার থেকে বেশি করেছে, সেই কারণে আমি এইগুলো বলতে পারছি। আদারওয়াইজ না, প্রতি মুহূর্তে আমি চিন্তা করি যে এইটা কেন হলো, এইটা কোন প্ল্যানেট দিচ্ছে, এইটা, এই ব্যাপারটা আপনাকে এ করবে। কিন্তু তা বলে নাম যে প্রচুর, আমার তো, আমাকে বেসিক্যালি কি হয় না, শনিদেবের প্রত্যেকটা গ্রহের ওপর আমার দৃষ্টি আছে। আমার প্ল্যানেটের 7খানা প্ল্যানেটের ওপর শনির দৃষ্টি। যখনই শনির দৃষ্টি 7টা প্ল্যানেটের ওপর চলে আসবে, এদের প্রচুর পার্ট থাকা সত্ত্বেও এরা চট করে উন্নতি করতে পারবে না। এরা ঘষবে, এরা ঘষবে, এরা ঘষবে। আর সেই উন্নতি না করার পেছনে একটা কারণ থাকবে, শনিদেব একটু অনীহা, বিরক্তিকারক প্ল্যানেট। অনীহা দেয় যে ভাই উন্নতি করেই বা কি হবে, আর প্রচুর নামও যদি হয়ে যায় তাতেও বা কি হবে, মরতে তো একদিন হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? শনিদেব দিয়ে দেয় বিরক্তি, অনীহা, তাই এদের মধ্যে সন্ন্যাসী হয়ে যাওয়ার যোগ থাকে। সবকিছু ছেড়ে ছুড়ে দে ভাই, এক এক জানি রাম রাম করবো, ওটাই সবচেয়ে ভালো কাজ, বাকি যে কাজগুলো করছি এগুলো তো বেকার। এটা শনিদেব দেয়, শনিদেব বিরক্তি ভাব দেয়, শনিদেব ত্যাগী নেচার দেয়। তা আমার 7খানা প্ল্যানেটের দৃষ্টি আছে, শনির দৃষ্টি 7টা প্ল্যানেটের ওপর, সেই কারণে আমার এগোতে পারছি না বা এগোচ্ছি না। তবে এটা কখন হয়, যখন বয়স বাড়বে, যখন 42 পেরোবে, 36 তো মিনিমাম, শনিদেবের 36 বছর বয়স, 36 তো পেরোতেই হবে। দেন 42 আর একখানা ধাপ আছে, সেইগুলো পেরোবে। যত বয়স বাড়বে ধীরে 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 মানুষের চিনতে পারবে, বুঝতে পারবে, আস্তে আস্তে আসবে, শিখবে, এই ব্যাপারটা তখন হয়, তাড়াতাড়ি হয় না। বুঝতে পারলাম? তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে উদ্বিগ্নতা কে দিচ্ছে, ওভার থিঙ্কিং কে দিচ্ছে। আমি অতিরিক্ত ওভার থিঙ্কিং করছি, ওভার থিঙ্কিং করাটাকে কি বলে, কোনটাকে ওভার থিঙ্কিং বলে আগে জানতে হবে, আর কোনটাকে ভয় বলে, কোনটাকে উদ্বিগ্নতা বলে, এই ব্যাপারগুলোকেও হালকা হালকা আপনাকে জেনে রাখতে হবে। উদ্বিগ্ন কি জিনিস আমি আগে জানতাম না, ওভার থিঙ্কিং আমি জানতাম না, এগুলো পড়তে পড়তে নিজের ভেতরে খেলা খেলাতে খেলাতে, মানুষকে দেখে, মানুষের আচরণ দেখে বোঝা, আচ্ছা এইটাকে মনে হয় উদ্বিগ্নতা বলে, আচ্ছা এইটাকে মনে হয় ওভার থিঙ্কিং বলে, আচ্ছা এইটাকে মনে হয় ভয় বলে। এইগুলো অবজার্ভ করতে করতে, বই পড়তে পড়তে, গুরু গুরুদের কাছ থেকে শিখতে শিখতে আপনিও শিখে যাবেন। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এই চন্দ্র আর মঙ্গল মানেই এদের মধ্যে উদ্বিগ্নতা থাকবেই, কার চার্টেতে আছে। চন্দ্র মঙ্গল মানে উদ্বিগ্নতা, কি হবে, কি হবে, খালি নেগেটিভ চিন্তা। প্রথমেই নেগেটিভ চিন্তা চলে আসে এদের। কেন প্রথমেই নেগেটিভ চিন্তা কেন করবে, তার দুটো কারণ আছে। ফার্স্টে আমি বললাম যে এদের মধ্যে একটু স্বার্থপরতা থাকে। মঙ্গল সবসময় রক্ষা করে, রক্ষাকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল। আপনি নিজেকেও রক্ষা করবেন, আপনার পরিবারকেও রক্ষা করবেন, আপনার দেশকেও রক্ষা করবেন, আপনার রাজ্যকেও রক্ষা করবেন। কিন্তু সবাইকে এত বৃহৎ মাইন্ডের হয় না, বেশিরভাগ মানুষই ন্যারো মাইন্ডের হয়। তাই মঙ্গল কি করে, নিজেদের রক্ষা করতে বেশি পছন্দ করে, তাই একটু স্বার্থপর হয়ে যায়। আর যখনই আপনি নিজের রক্ষার কথা ভাববেন, তখনই আপনার মধ্যে উদ্বিগ্নতা আসবে। কেন? কারণ আপনি সবসময় চিন্তা করেন আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, আমার কোনো প্রবলেম হবে না তো, এই যে করলাম এতে কিছু হবে না তো, আচ্ছা আমি হাতটা ধুয়ে খেলাম না, হাতের মধ্যে জীবাণু থাকতে পারে, জীবাণুটা আমার পেটে চলে গেল না তো। এইটাকে বলে হচ্ছে উদ্বিগ্নতা। এটা আসে হচ্ছে রক্ষা করার টেন্ডেন্সি থেকে, নিজের শরীরের প্রতি খেয়াল নিজেকে রাখা রক্ষা করার টেন্ডেন্সি, টেন্ডেন্সি, ঠিকই তো? হ্যাঁ, নিজেকে রক্ষা করার টেন্ডেন্সি থেকে। আমার দাদার কাছে চন্দ্রমঙ্গল, যখন করোনা হয়েছিল সবসময় নাকে চাপা দিয়ে ঘুরছে, যদি করোনা হয়ে যায়, যদি উদ্বিগ্ন, নেগেটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা করার আরেকটা কারণ, আমার কি বলুন তো, আমি তো মানে ঠিকই বলেছে, আমি ঠিক ভয় যেটা সেটা নয়, না হলে আমি এভাবে বেঁচে থাকতেও পারতাম না আর কি। একটা মেয়ে আমাদের সমাজে, হ্যাঁ, একটা এই ধরনের মেয়েরা কিভাবে, আমি মানে খুবই মানে খুব ভালোভাবে বেঁচে আছি, সোজা কথা। ওটাই তো বলছি, আপনি হ্যাঁ, খুব স্ট্রং মানুষ, সাহসী মানুষ। যাই হোক, এবার হ্যাঁ, আরেকটা নেগেটিভ কেন হয়, মঙ্গল হচ্ছে কালপুরুষের অষ্টম ঘর, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ। হ্যাঁ, তাই সে তো মেষ মঙ্গল, রাশিরও অধিপতি। তো হ্যাঁ, লগ্ন, লগ্নের সাথে কার কানেকশন হচ্ছে, অষ্টমের।
তাই এদের মধ্যে নেগেটিভিটি থাকবেই থাকবে, নেগেটিভ চিন্তাটা ফার্স্টে করবেই, এদের মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করবেই, কারণ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয় আচ্ছা। আর সেই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে সেই কারণে মঙ্গলের কারকতার মধ্যে উদ্বিগ্নতা আসে। আর নিজেকে রক্ষা করার কারণ হচ্ছে মেষ রাশি, অর্থাৎ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, তাই নিজের স্বার্থপরতার দিকটাও আছে। আর যত নেগেটিভ কথাগুলো বললাম মঙ্গলকে নিয়ে, তার কারণ হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি অষ্টম ঘরে, তাই অষ্টম থেকে যা যা নেগেটিভিটি মঙ্গলের মধ্যে আসবে। আচ্ছা আচ্ছা। কালপুরুষের সেকেন্ড হাউসের অধিপতিকে শুক্র, তা শুক্র থেকে আমরা টাকা পয়সা দেখি কিনা। হ্যাঁ আর বাক্যের ঘর কোনটা? থার্ড হাউস, মিথুন রাশি, কে? বুধ। হ্যাঁ। আর মনের ঘর কোনটা? ফোর্থ হাউস, এটা কর্ম কর্কট ফোর্থ রাশি, ফোর্থ অধিপতি কে? চন্দ্র। হ্যাঁ। তাহলে কেন কালপুরুষ এরকম ভাবে সাজানো হয়েছে? মঙ্গলকে কেন দিয়েছে? কারণ যে কোনো ব্যাপারে ফার্স্টে এগিয়ে আসবে। যদি কেউ মরবার চিন্তা করে দেশের জন্য, ফার্স্ট আসবে মঙ্গলের লোকেরা, ফার্স্ট। কেউ আগে যাবে না, আমি আগে গিয়ে মরবো, আমি আগে দেশের জন্য বলিদান দেবো। এই যে সাহসটা, এটা মঙ্গলের আছে। হুম। তাই মঙ্গলের করোনার মধ্যে সময় না, করোনার সময় আমি একদম ভয়ই পাইনি। সবাই তো মরছে শুনছি, আমিও মরে যাবো, ওসব ভয়টাই ছিল না। কিন্তু আমার শরীরে যদি একটা কিছু সিমটম হয় না, এটা কেন আপনার হলো, ওটা চিন্তা কেন বেড়ে হলো, যাবে, এই চিন্তা চিন্তা বেড়ে করতে করতে পেরে যায়, আমার বুঝেছেন? দাদা এত এত স্যানিটাইজার নিয়ে চলে এলো, এত এটা খাবে না, ওর করোনা হয়েছে, ওখানে এখন যাবে না, ওইখানে একজন করোনা ধরা পড়ছে, ওদিকে যেও না, মানে একটা উদ্বিগ্নতা, ভয় কিছু না, এটা উদ্বিগ্নতা, উদ্বিগ্ন ব্যাপার সবসময়। হুম। মনটা অশান্ত থাকে। মঙ্গল তো হ্যাঁ। ঊর্জার প্ল্যানেট, মনকে অশান্ত করে দেয়, উদ্বিগ্ন করে দেয়। হ্যাঁ। লগ্নে মঙ্গল থাকলেও তাই। ধরে নিন একটা জায়গায় কাউ কেটে গেল, ওই বাবা কতদিন রক্ত আমি দেখতে পারি না, রক্ত আমি দেখতে পারি না, আমি দেখবো না, আমি দেখবো না, একটা উদ্বিগ্ন, কি হবে, চলো হসপিটাল হসপিটাল হসপিটাল, আদৌ কিছু হয়নি, একটুখানি ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে একটুখানি দেখেই উদ্বিগ্ন হয়ে গেল, ভয় পেল না, ও চিন্তা করতে আরম্ভ করে দিল, এ কি হবে কি হবে কি হবে কি হবে। হ্যাঁ। ঠিক। ঠিক আছে। হুম। প্ল্যানেট কে বুঝলে প্রেডিকশন খুব ভালো করে দেবেন, আর আপনার পায়ের সামনে লোকে বসে থাকবে যে ভাই আজ আপনি ঠিক বলেছেন। যে কজনকে দেবেন, অল্প জনকে দিলেও অল্প জন বলবে হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে। মঙ্গলের কারকতার মধ্যে পরে হচ্ছে বাঘ, হরিণ, খরগোশ। আচ্ছা, আমাদের না বাড়িতে একটা হরিণের শিং আছে জানেন? হুম। মঙ্গলের কারকতার মধ্যে কি কি পড়ে? বাঘ, আবার বাঘ আর হরিণ, হচ্ছে হরিণ। আর খরগোশ। ও খরগোশ। আচ্ছা। আর একটা প্রাণী পড়ে, সেটা হচ্ছে মোরগ বা মুরগি। ও, মুরগি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আর মঙ্গলের যে প্ল্যানেট, মঙ্গলের যে প্ল্যানেট বলছি, মঙ্গলের যে গাছ, সেই গাছের মধ্যে থাকবে অ্যান্টিসেপটিক কিছু কাজ, আমি আগেও বলেছি। আর থাকবে হ্যাঁ। কাঁটা, আর থাকবে কাঁটা, কাঁটাযুক্ত আচ্ছা। গাছ। এই হ্যাঁ। গাছ দেবে শনি মঙ্গল। ও। লম্বা লম্বা শুকনো বড় বড় গাছ দেবে হচ্ছে রবি। আচ্ছা। লম্বা লম্বা শুকনো বড় বড় গাছ কে দেবে? তাল। কান। গুল্ম প্রকৃতির জলজ ছোট ছোট লতা পাতার গাছ কে দেবে? মুন। 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 বড় বড় ঝাড় জঙ্গল কাঁটা গাছ, মানে যেখানে কাঁটা নেই কিন্তু এমন কিছু আছে যেগুলো খুব নেগেটিভ, সেই সব গাছ কে দেবে? রাহু। রাহু কেতু। রাহু। কাঁটাযুক্ত গাছ যেখানে কাঁটা আছে, ক্যাকটাস টাইপের গাছ কে দেবে? শনি মঙ্গল। কে দেবে? শনি মঙ্গল। শনি মঙ্গল। বড় বড় ফল হয়েছে গাছেতে, কে দেবে? জুপিটার। জুপিটার। গাছের মধ্যে বড় বড় পাতা কে দেবে? মার্কারি। মার্কারি। তাই দেখবেন যেসব গাছেতে বড় বড় পাতা, সেই গাছের অধিপতি সবসময় মাথায় রাখবেন মার্কারি। যে গাছেতে অতিরিক্ত ফল, সেই গাছের অধিপতি বৃহস্পতি। কাঁঠাল গাছ দেখবেন, গাছ থেকে এক এক সময় কাঁঠাল গাছে দেখবেন সারি সারি কাঁঠাল ঝুলছে বড় বড়,
আম গাছ, কাঁঠাল গাছ যেখানে ফল ভর্তি, আচ্ছা। সেগুলো বৃহস্পতি। আর যেখানে দেখবেন বড় বড় পাতা, শাল গাছ, শালের পাতা, শালের বাটি তৈরি হচ্ছে, গ্লাস তৈরি হচ্ছে, থালা তৈরি হচ্ছে, এইগুলো বড় বড় পাতা সেখানে ও বুধ। আচ্ছা। যেখানে দেখবেন শুকনো লম্বা লম্বা গাছ, নারকেল গাছ, বট গাছ, এই গাছ যেগুলো শুকনো লম্বা লম্বা বড় বড়, রবি। যেখানে দেখবেন ছোটখাটো কলা গাছ, কোনো গুল্ম গাছ, রস জাতীয় গাছ, দুধ বেরোচ্ছে, রাবার গাছ দিয়ে দুধ বেরোয়, চন্দ্র। যেখানে কাঁটাওয়ালা গাছ দেখবেন, যত কাঁটাওয়ালা ক্যাকটাস জাতীয়, শনি মঙ্গল। আর যেসব গাছ দেখবেন ফুলে ভরা, রং বেরঙের ফুল, না, অনেক গাছ আছে দেখবেন পাতা ভর্তি, কিন্তু এই পাতাগুলোই লাল রঙের, হলুদ রঙের, সবুজ রঙের। বিদেশি হ্যাঁ হ্যাঁ দেশেতে এগুলো বেশি থাকে, এটা আমাদের কোথায় ইন্ডিয়াতেও থাকে। মার্কারি প্ল্যানেট। ওখানে শুক্র প্রধান, মার্কারিও আসবে, কিন্তু শুক্র প্রধান। মার্কারি হচ্ছে বড় বড় পাতা যেখানে, সেখানে মার্কারি প্রধান। আচ্ছা 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 বেশ আছে। ঠিক আছে, আচ্ছা। এর থেকে আর ভালো করে কি বোঝাবে বলুন? আপনি এখন যে কোনো গাছ দেখলে বুঝতে পারবেন যে ভাই এটি ফল আমি বেশি দেখছি, গাছের থেকে আমি ফল বেশি দেখছি, তাহলে বৃহস্পতি। আচ্ছা তা তো আমাদের গাছেতে কোনো, আমাদের চারপাশে অত বড় বড় পাতার গাছ নেই, বুঝেছেন? হ্যাঁ, আপনি আপনাদের চারপাশে অবজার্ভ করবেন, পাবেন যেগুলো, সেগুলোর সাথে প্রচুর কানেকশন, গাছ আমাদের বাড়ির কানেকশন চারপাশে। দেখবেন যে এগুলো কি। তাহলে মঙ্গল থেকে কি দেখলাম আমরা? মঙ্গল থেকে যেসব গাছ থেকে আমরা ঔষধি পাই, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে নিম গাছ, নিম গাছ। ঠিক আছে, এগুলো মঙ্গল থেকে আমরা দেখবো, এবং তার সাথে সাথে চন্দ্র থেকেও দেখবো, কারণ ঔষধের কারক চন্দ্র মঙ্গল। তাই ওষুধ যখনই আসবে, যে গাছ থেকে আমরা মেডিসিন পুষ্টি চন্দ্র পাচ্ছি, রিপ্রেজেন্ট করছে যে গাছ মেডিসিন। থেকে আমরা পুষ্টি পাচ্ছি, যে গাছ থেকে আমরা সেরে যাওয়ার প্রবণতা, মায়ের স্পর্শ একটা যে কোনো শরীর খারাপকে ঠিক করে দেয়, তাই সবসময় চন্দ্রকেও মাথায় রাখবেন এইসব গাছের সাথে। এনি টাইপ অফ মেডিসিন কি রিপ্রেজেন্ট করছে চন্দ্র, মানে ধরুন লিকুইড এনি যেটা টাইপ অফ কি করে হবে? এনি টাইপ অফ তো হবে না, কারণ ধরুন না, লিকুইড যদি হয় তাহলে চন্দ্র, চন্দ্র শুক্র। চন্দ্র শুক্র, মেডিসিন মেডিসিন। হ্যাঁ, তো আপনি আয়ুর্বেদ যদি চান তাহলে বৃহস্পতি কেতু, আচ্ছা আচ্ছা। শনিও থাকবে সেখানে, আয়ুর্বেদ আর যদি সংস্কার। কোনো অয়েন্টমেন্ট হয়, ধরুন কোনো অয়েন্টমেন্ট, অয়েন্টমেন্ট, যদি অয়েন্টমেন্ট কি আপনার হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি নাকি আয়ুর্বেদ? অ্যালোপ্যাথি আসলেই রবিচন্দ্র আসবে, অ্যালোপ্যাথি আসলেই রবিচন্দ্র মঙ্গল আসবে। অ্যালোপ্যাথিতে রবি মঙ্গলটা বেশি আছে, চন্দ্রও থাকে, এবং সেখানে বৃহস্পতিও থাকে। কিন্তু আয়ুর্বেদ দেখতে গেলে বৃহস্পতি কেতু শনি। অ্যালোপ্যাথিতে রাহু আছে, আর যেগুলো তো আপনার হোমিওপ্যাথি, সেগুলোতে শুক্র চন্দ্র কেতু রাহু এগুলো থাকবে। আচ্ছা ঠিক আছে, তো যার চার্টে যে প্ল্যানেট ভালো, তাকে সেই ওষুধ পান করালে তার রোগ তাড়াতাড়ি ঠিক হবে। বোঝা গেল? আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে আমার ভাই কোন ডাক্তার দেখালে বেটার, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? আপনি দেখলেন যে চন্দ্র শুক্র খুব ভালো আছে, কানেকশনে আছে, লগ্নের সাথে কানেক্টেড আছে, বলে দিন হোমিওপ্যাথি কান ঠিক হয়ে যাবেন। বাবা। ঠিক আছে, হ্যাঁ তাহলে মঙ্গল থেকে আমরা আর কি দেখতে পারি? মঙ্গল থেকে মঙ্গল থেকে, হ্যাঁ বলুন। মঙ্গল থেকে দেখি আমরা শত্রু। কেন শত্রু? আপনি বুঝতে পেরেছেন, কারণ ও সবসময় রক্ষা করছে, ওর একটা শত্রুবৎ ব্যাপার আসবে। হ্যাঁ হ্যাঁ পুরুষ আর স্ত্রীর সাথে যে রতিক্রিয়া হয়, সেটাও আমরা মঙ্গল থেকে দেখব। বীর্য, হরমোন, মঙ্গল থেকে দেখব, তার সাথে শুক্রও থাকবে, কিন্তু মঙ্গল থেকেও আমরা দেখব। আচ্ছা তাই তো? আচ্ছা দয়ালু নেচার, দয়া দেখানো, এটাও আমরা কিন্তু মঙ্গল থেকে দেখব। কিন্তু মঙ্গল তাকেই দয়া করবে যাকে তার পছন্দ হবে, রবির মতন নয়। রবি যে কাউকে দয়া করতে পারে, মঙ্গল কিন্তু সবাইকে দয়া দেখাবে না। হ্যাঁ ঠিক। তাকে দেখাবে, তার জন্য নিজের প্রাণও দিতে পারে, উজাড় করে দিতে পারে, ব্যাপারটা এরকম। হুম 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে মঙ্গল থেকে আমরা কি দেখি? ব্রণ, ঘা, যে কোনো ঘাও আমরা মঙ্গল থেকে দেখবো, কাটা ছেঁড়া অ্যাক্সিডেন্ট আমরা মঙ্গল থেকে দেখবো।
ব্রণ হওয়া, লাল লাল টাইপের র্যাশেস বের হওয়া, যেখানে চুলকাচ্ছে প্রচন্ড গরমের কারণে, অগ্নিতত্ত্বের কারণে যেসব রোগগুলো হচ্ছে সব মঙ্গল থেকে দেখবো আমরা। ডাইজেশন, আমাদের যে স্টমাক, যেখানে খাবারটা খাচ্ছেন, যেখানে গিয়ে জমছে, খাবারটাকে পেটাচ্ছে, ডাইজেস্ট করছে, সেটা মঙ্গল। আচ্ছা। হ্যাঁ, যেমন সেনাপতি, রান্নার জায়গায় তো আগুন থাকে। হ্যাঁ, তো হ্যাঁ, রান্নার রান্নার রান্না কাজেতেও করা মঙ্গল হচ্ছে আসবে। তো। হ্যাঁ। রান্নার কাজেতেও মঙ্গল আসবে, সেখানেও স্কিল থাকে, টেকনিক্যাল ব্যাপার থাকে। রান্না এমনি যে কেউ করতে পারবে না, সেখানেও স্কিলের ব্যাপার থাকবে। স্কিল, একটা মেসি বলে একটা প্লেয়ার আছে, সে খুব স্কিল প্লেয়ার, সে অনেকজনকে কাটাতে পারে। আর একজন আছে রোনাল্ডো, সে কাটাতেই পারে না, সে ভালো খেলে কিন্তু মেসির মতন অত কাটাতে পারে না, অত স্কিল নেই। এই যে স্কিলটা দিচ্ছে মঙ্গল। আপনি যে কোনো কাজ করবেন, কতটা স্কিলফুল কাজ করবেন, সেটা মঙ্গল দেবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে কতটা এনার্জি আপনি প্রোভাইড করছেন সেইটা Yes. অনুযায়ী হবে। হ্যাঁ। হ্যাঁ, স্কিল। স্কিল মানে কিভাবে কাটাবো, কিভাবে খেলবো, ক্যারাম খেলছি, এই খেলছি, যে স্কিলফুল খেলাটা, সেটাকে আমরা মঙ্গল দিই, মঙ্গল থেকে বলি। ক্রিকেট, সচিন তেন্ডুলকার কত সুন্দর স্কিলফুলি খেলে, তাহলে মঙ্গল আছে ওখানে স্ট্রং। হুম, বোঝা গেল? হুম। এবার প্রত্যেকটা প্ল্যানেটের আমি আপনাকে, হ্যাঁ, যেমন ধরুন কেউ যদি চেস খেলে, দাবা খেলছে, হ্যাঁ, সেখানে তো দাবা খেলার মতো যথেষ্ট। স্কিল থাকবে, বুদ্ধিমত্তা থাকবে। বেসিক্যালি হ্যাঁ, দাবা খেলা বুধ তো শুক্র থেকে দেখে, কিন্তু সেখানেও আহ, মঙ্গল থাকবে। মঙ্গলের স্কিলনেস ব্যাপার থাকবেই থাকবে, স্কিলফুল খেলতেই হবে যে কোনো খেলা খেলতে গেলে। মঙ্গল আর অল্প থাকবে, শুক্রটা কারণ কেন হবে? শুক্র শুক্রটা যে কেন হবে? কোনো, যে কোনো রাজা মহারাজা এবং শৌখিন খেলাতে শুক্র আর রবি থাকবে। ও আচ্ছা। অ্যাকচুয়াল চেষ্টাটা হচ্ছে রাজা মহারাজাদের খেলা, সেখানে রবি চন্দ্র থাকবে এবং শুক্র বুধও থাকবে, মঙ্গলও থাকবে। বেসিক্যালি আমরা দেখি চেস খেলাটাকে, যেহেতু শৌখিন খেলার মধ্যে পড়ে, ইনডোর গেম, ইনডোর গেম, হ্যাঁ। এবং যে খেলা ইনডোরে হয়, ঘরের ভেতরে হয় এবং প্রচন্ড রকম টাকা পয়সা লাগে, সেই সব খেলাগুলোই শুক্র থেকে আর বুধ থেকে দেখে। তার সাথে যুক্ত হবে রবি আর চন্দ্র। রবি আর চন্দ্র বিশেষ করে রাজার যেসব খেলা খেলে তার সাথে যুক্ত হবে। যেমন ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা শুক্র থেকে দেখবো আমি, কারণ স্কিলফুল খেলা, প্রচুর টাকা লাগে একটা ক্রিকেট খেলতে গেলে, এবং সেখানে টাকা সেটা তো ইনকামও হয়। ফুটবল খেলতে গেলেও টাকা লাগবে। না, ফুটবল খেলতে গেলে অত টাকা লাগবে না। এখনকার দিনে আপনি ফুটবল খেলাতে যান, প্র্যাকটিস করাতে যান, অত টাকা লাগবে না। ক্রিকেট প্র্যাকটিস করাতে গেলে কলকাতায় প্রচুর টাকা লাগবে, আর প্রচুর টাকা ব্যয়ও করতে হবে। ফুটবলে কি ব্যয় করতে হবে? কিছুই ব্যয় করতে হবে না। আপনি একটা লং টেনিস খেলতে যান, শুক্র লাগবেই লাগবে। লং টেনিসে প্রচুর টাকা লাগে, টেবিল টেনিসে প্রচুর টাকা লাগে। তেমনি দাবা খেলতে গেলে বুধ কারক, বুধ হচ্ছে মেন, বুদ্ধি, এবং রবি, রবি হচ্ছে রাজা। তো সেখানে রবি বুধ শুক্রের কানেকশন থাকতে হবে, তবে দাবা খেলা খুব ভালো হবে। কারণ ইনডোর গেম এবং শৌখিন খেলা, এগুলোর মধ্যে খাটু বিশাল নেই। যেখানে খাটনি আছে সেটা শনি মঙ্গল চলে আসবে। ফুটবল, শনি মঙ্গল কেতু, সারাক্ষণ দৌড়ে যাচ্ছে, সারাক্ষণ দৌড়ে যাচ্ছে, লাগছে, খেয়েছে, এই গা ভেঙে যাচ্ছে, মরে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, শনি মঙ্গল কেতু। ও, তার মানে যেগুলো কুস্তির ব্যাপার থাকে, কুস্তি খেলে মারপিট ফারপিট কুস্তি সবই শনি মঙ্গল, মারপিট ফারপিট সব শনি মঙ্গল। কন্ট্রাডিকশন হচ্ছে না, সেখানেও আমাকে কখন কুস্তিটা মারবো, কখন আমাকে আমাকে ধৈর্য ধরতে হবে, আবার ঠিক টাইমে চালাতেও হবে। শনি ধৈর্য ধরছে, আবার ঠিক টাইমে চালাচ্ছিও, তার মানে মঙ্গল। ফুটবলেও তাই, সে একটা টাইমে আমি শান্ত হচ্ছি, কাকে পাস দেবো দেখছি, বেরাবো, আমাকে দৌড়াতেও হচ্ছে, এটা শনি মঙ্গলের কানেকশন। হ্যাঁ, আর কেতু কেন আছে? কেতু থেকে আমরা পা দেখি, শনি থেকেও পা দেখি, কিন্তু কেতু থেকেও আমরা পা দেখি, স্কিল দেখি। তাই কেতু এখানে আসবে, এবং কাঁটা ছেঁড়া মঙ্গল কেতু শনি থাকতে হবে। যে খেলাতে কাঁটা ছেঁড়া আছে, যেমন সৈন্যবাহিনী, সেখানেও শনি মঙ্গল কেতু। পুলিশ, শনি মঙ্গল কেতু। ফুটবল, শনি মঙ্গল কেতু। ডাব্লিউডাব্লিউএফ, শনি মঙ্গল কেতু। হ্যাঁ, এগুলো শনি মঙ্গলের খেলা, যেখানে মারপিট ফারপিট হবে। বুঝেছেন? সূর্যের দেবতা হচ্ছে শিব। সূর্যের দেবতাকে, শিব। চন্দ্রের দেবতাকে, জলের দেবতা? হ্যাঁ, জানি না। চন্দ্রের দেবতা হচ্ছে মা পার্বতী। কি? মা পার্বতী। ও আচ্ছা। মঙ্গলের দেবতা হচ্ছে কার্তিক। কার্তিক। আচ্ছা। ঠিক আছে, মঙ্গলকে ভূমিদেব বলে, কিন্তু মেন কার্তিক। হনুমানজিকেও মঙ্গল বলা হয়, কিন্তু কার্তিক ভূমিদেব এবং হনুমানজি।
বুধের দেবতা হচ্ছে বিষ্ণু ভগবান, আচ্ছা। বৃহস্পতির দেবতা হচ্ছে ব্রহ্মাজি, ও। শুক্রের দেবতা হচ্ছে মা লক্ষ্মী, হ্যাঁ হ্যাঁ। শনিদেব দক্ষিণা তার কালী। দেবতা হচ্ছে দক্ষিণা কালী এবং যম তার ও। দাদা যম, আচ্ছা। এবং রাহু কেতুর যে দেবতা সেটা হচ্ছে সর্প, সাপ, বা মা মনসা বলতে পারেন বা শিবজি বলতে পারেন। রাহু কেতু যেখানে সাপের সাথে কানেকশন থাকবে সেটা আচ্ছা রাহু কেতু দেবের। তার পুজো অর্চনা করলে রাহু কেতুদের শান্ত হবে। আচ্ছা। শনিদেবের প্রবলেমে জমের পুজো করলে, মা দক্ষিণা কালীর পুজো করলে শনিদেব তুষ্ট হয়। আর যম হচ্ছে এমন একটা দেব যে ভগবান খুবই সভ্য, খুবই ন্যায়প্রবণ, খুবই মানে ডিসিপ্লিন, কারোর সাথে অন্যায় করে না, এরকম টাইপের একটা দেবতা। আমরা ভাবি মৃত্যুর দেবতা ঠিকই, কিন্তু যম দেবের অনেক কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে, ঠিক আছে? আচ্ছা। তাই যে কারণে শনিদেবের ক্ষেত্রে যমদেবের পুজো করলে শনিদেব তুষ্ট হয়। আচ্ছা। ঠিক আছে, তাহলে মঙ্গল, হুম। মোটামুটি আপনাকে মঙ্গল বুঝিয়ে দিলাম। হ্যাঁ। আর কি বলুন? মঙ্গলের শরীর বলে দিলাম, মঙ্গলের জন্তু জানোয়ার বলে দিলাম, মঙ্গলের গাছ বলে দিলাম, মঙ্গলের পদার্থ বলে দিলাম, মঙ্গলের খেলা। ফিলিং বলে দিলাম, খেলা বলে দিলাম, সবই বলে দিলাম। আর কিছু বাকি নেই তো? প্রফেশন সেগুলো বলে মঙ্গলের দিয়েছেন। ধাতু হচ্ছে তামা, ও। মঙ্গলের ধাতু, রবির ধাতু তামা, বৃহস্পতির ধাতু সোনা। ঠিক আছে? আচ্ছা, আমার আমার কি ধরনের এটা পড়া উচিত বলুন তো? আপনি রেমেডি চাইছেন? রেমেডি না, আমি কি ধরনের, ধরুন এটা কোনো গয়না পরবো, এটা কিসে? গোল্ড পরলে হবে না তামা পরলে হবে? গোল্ড পরবেন নাকি তামা পরবেন? তামা পরবো তো। তামা হচ্ছে রবি আর মঙ্গল, গোল্ড হচ্ছে বৃহস্পতি। এবার কাকে আপনি শুভ করতে চাইছেন বলুন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি আগের ক্লাসে আপনাকে আমি বলেছিলাম যে কপারটা সানকে রিপ্রেজেন্ট করে, তখন বললেন না শুধু সান হবে না। হ্যাঁ, তো ওই জন্য তো বলছি রবি আর মঙ্গল। কি বুঝতে পারছি না কি বলছেন? রবি আর মঙ্গল, যে কোনো জিনিস ও, একসাথে রবি আর মঙ্গল। হ্যাঁ। বিভিন্ন বইতে বিভিন্ন রকম কারকতা আছে, কখনো ওটা বলবেন না, আমি আগেও বলেছি যে হ্যাঁ। রিপ্রেজেন্ট করে না। যদি আমি বলি সেটা ভাববেন না যে করে না মানে করে নাই, এরকম হ্যাঁ। নয়। হ্যাঁ। রিপ্রেজেন্ট করে, সব প্ল্যানেটই কিছু না কিছু রিপ্রেজেন্ট করে, কিন্তু মূলত মানে যেটা আমরা বেশিরভাগ ধরি সেইটার কথাই বলি আমরা। সানের ক্ষেত্রে তামাও আসবে, আর মঙ্গলের ক্ষেত্রেও তামা আসবে। হ্যাঁ, কেননা তামাটা তো ধাতু, আপনি তো বললেন যে পৃথিবীতে যা কিছুই মানে উৎপন্ন হয় বা আছে সেইগুলিকেই মঙ্গল রিপ্রেজেন্ট করে। আর ধাতুটা তো পৃথিবীতেই তৈরি হচ্ছে, তাহলে সবকিছুর মধ্যেই তাই না? মঙ্গলের একটা সেই ছাপ কারণে আছে। মঙ্গল আবার হ্যাঁ, সানকেও রিপ্রেজেন্ট করছে তামা। হ্যাঁ, এবার সান। সেটাকে আপনাকে ফার্স্টেই বলেছি যে আপনার বুদ্ধিমত্তার উপর খানিকটা কাজ করবে, যে আপনি কিরকম ভাবে সেটাকে কুণ্ডলিতে দেখছেন কার্যযোগ অনুযায়ী। তো সেই হচ্ছে ব্যাপার। আর মঙ্গলের স্টোন হচ্ছে মুঙ্গা, কি? মঙ্গলের স্টোন হ্যাঁ। প্রবাল, মুঙ্গা মুঙ্গা। প্রবাল, হ্যাঁ হ্যাঁ। একটা শ্বেত প্রবালও আছে। ওটা শুক্র মঙ্গলের কাজ করে। শ্বেত প্রবাল যখনই শ্বেত চলে আসবে ওখানে শুক্র আসবে। শ্বেত পোকরাজ শুক্র বৃহস্পতি, শ্বেত প্রবাল শুক্র মঙ্গল। যখনই শ্বেত আসবে তখন চন্দ্র শুক্র কাজ করবে ওখানে। আচ্ছা আচ্ছা। অনেকে দেখে আচ্ছা। যে প্ল্যানেটের চন্দ্র শুক্র মঙ্গলের রেমেডি দেবো, তা ওনাকে একটা দুটো স্টোন না দিয়ে আমি একটা স্টোনই দিয়ে দিলাম, তার টাকাও কমলো, সে একটা স্টোনে দুটো রেজাল্ট পেয়ে গেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আর একটা একটা কথা জিজ্ঞেস করছি, তা আপনি হাসবেন না। হুম হুম। আচ্ছা, মশারিটা কি কি রিপ্রেজেন্ট করে, কোন কোন প্ল্যানেটকে? কোনটা কোনটা? মশারি। মশারি, মশারি কেতু, কেতু। কেতু, আমিও তাই ভাবছিলাম ওটাকে কেতু। মশারি কেতু, কেতু। কেতু। যে কোনো জাল, যে কোনো জাল
লুকিয়ে রাখার ব্যাপার। যেখানে আটকাচ্ছে, কেতু মানে তো কি করা, আটকে দেওয়া, কেটে দেওয়া। আচ্ছা, কেতু মানে একটা জায়গায় আবদ্ধ করে দেওয়া, কাউকে আটকে রাখা, আবদ্ধ করে দেয়া, ইয়েস। কাউকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই হ্যাঁ, যেখানে আটকে রাখা, বিচ্ছিন্ন করে দেওয়া, এই জিনিসগুলো আসবে। আর যেখানে জাল আসবে, এই যে প্রেম জাল, তাহলে কি ধরবেন? প্রেম জালে ও জড়িয়ে গেছে। ভেনাস এন্ড কেতু। হ্যাঁ, প্রেম জালে জড়িয়ে গেছে বুধ আর কেতু। বুধেতেও প্রেম দেয়, কারণ বুধ হচ্ছে কি বন্ধু। ও, বুধ হচ্ছে কি বন্ধু। আপনি কি বলেন, তোর বয়ফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গার্লফ্রেন্ড মানে শুক্র বুধ, বয়ফ্রেন্ড মানে বুধ মঙ্গল। আপনাকে ও, ফার্স্টেই বললাম সন্ধি বিচ্ছেদ করে নেবেন। ফ্রেন্ড আসছে না, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ফ্রেন্ড আসলে বুধ, তাই বুধ কেতুর কানেকশনও প্রেম জালে জড়িয়ে যায়। আচ্ছা 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 শুক্র কেতুর কানেকশনও জড়াবে, বুধ কেতুর কানেকশনও জড়াবে, প্রেম জাল। আচ্ছা। আর যদি রাহু থাকে তাহলে কি হবে? প্রেম মায়া। শুক্র রাহু মায়া। মায়া হচ্ছে রাহু। ওটাও এক ধরনের জাল, কিন্তু ওই জালটা উড়তে, মানে ওটা জাল ঠিক না, ওটা হচ্ছে ওভার কনফিডেন্ট করিয়ে দেওয়া। উড়াবে ওকে, বেলুন, গ্যাস বেলুন দেখেছেন? যেই গ্যাস ভর্তি করবেন বেলুন উড়তে থাকে, আর যেই গ্যাস কমে যাবে বেলুন ফট করে ফেটে নিচে চলে আসে। সেই হ্যাঁ হচ্ছে হ্যাঁ। শুক্র রাহু বুধ রাহু। এরা হচ্ছে মায়ায় পড়ে যায়, মায়ায় পড়ে যায়। তাই এদের দ্বারা আহ বিভিন্ন রকম কাজ করিয়ে ফেলে মানুষ, প্রেম মায়াতে জড়িয়ে। প্রেম জাল হচ্ছে, ভাই আমি ফেসে গেছি, আমি বেরোতে পারছি না, আমি বেরোতে চাইছি কিন্তু বেরোতে পারছি না, ও আমাকে ফাঁসিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে প্রেম জাল। আর আচ্ছা, প্রেম মায়া, যদি এইরকম হয় শনি আর কেতু মানে দুঃখ জালে আবদ্ধ, তাই তো? দুঃখ জালে আবদ্ধ। এই জন্য সন্ন্যাসী যোগ হয় শনি কেতুতে। আমার দুঃখই ভালো লাগে, আমি দুঃখ থেকেই ভগবানকে চাই। কোনটিকে শ্রীকৃষ্ণ বলছে তোমার কি চাই, বলছে আমার দুঃখ চাই। বলছি এ কি, আমি চলে যাব সবাইকে, সবাই যা চাইছে আমি চাই দিচ্ছি, তুমি বলছো আমার দুঃখ চাই। আমি তো দুঃখ দিতে পারবো না। বলছে দুঃখ না দিলে তোমাকে মনে করবো কি করে? তুমি যদি আমাকে সুখ দাও, সুখে তো আমি ভুলে যাবো তোমাকে, আমাকে তুমি দুঃখই দাও। তাই শনি কেতু মানে দুঃখ জাল। তাই শনি কেতুতে সন্ন্যাস যোগ হয়, ভগবানের দিকে যায় মন। ও, তাই শনি কেতুতে বড় বড় অ্যাস্ট্রোলজার, শনি কেতুতে বড় বড় সন্ন্যাসী, শনি কেতুতে বড় বড় ডাকাত, যারা কালী ভক্ত হচ্ছে, লুকিয়ে লুকিয়ে মানুষকে মার্ডার করছে অথচ ভগবানের পুজোও করছে, এরকম অনেক কিছু হয়। শনি কেতুতে বড় বড় সায়েন্টিস্ট। শনি কেতুতে কি হয়, এরা কর্মত্যাগী হয়ে যায়। কর্ম, শনি ত্যাগ কেতু। ও, কর্ম শনি, কেতু হচ্ছে জাল, কর্ম জালে ফেসে যায়। মায়া কর্ম জাল, দুঃখ জাল, সবকিছু কেতু শনি। হ্যাঁ, দায়িত্ব জাল, শনি কেতু দায়িত্বে পড়ে যাবে। তা যে যেরকম, এখন যদি একটা আধ্যাত্মিক মানুষকে দেখেন, তাকে বলবেন যে ভাই আপনি আধ্যাত্মিক দিকে যাবেন, আধ্যাত্মিক গেলেই আপনার ভালো, কারণ একটা পজিটিভ ইউটিলাইজেশন হবে। আর যদি আধ্যাত্মিক না হন, তাহলে কর্মে আপনি জালে ফাঁসবেন, কাজ করতে যাবেন ফাঁসবেন, আপনার যে কোনো জায়গায় দায়িত্ব পড়ে যাবে, এগুলো হবে। আর আপনি যদি অ্যাস্ট্রোলজি করেন, তাহলে আপনার ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, আপনি অ্যাস্ট্রোলজার হন, ভালো অ্যাস্ট্রোলজি করতে পারবেন। তাই শনি কেতু যাদের থাকে কুণ্ডলিতে, তাদের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আর সেই লোকটা যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে তার প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, একটা ভালো ডিটেকটিভ যখন হয় মানুষ, হ্যাঁ, হ্যাঁ, তাই সেখানে একটা কেতু, শনি কেতু, রহস্যকে উদ্ঘাটন শনি কেতু, করছে। শনি কেতু, শনি কেতু। শনি কেতু। হম, আহ, রহস্যকে উদ্ঘাটন করে না ওরা, রহস্যকে রহস্যই রাখে। আচ্ছা। রহস্যকে রহস্যই রাখে। যারা এখনো আপনার আশেপাশে প্রচুর এরকম ইন্ডিয়ান আর্মি ঘুরছে, যাদেরকে দেখে আপনি বুঝতেও পারবেন না যে ইন্ডিয়ান আর্মি, তারা রহস্যকে রহস্যই রাখে। যাকে পাস করার শুধু তাকেই পাস করবে, আর কাউকে বলবে না। আচ্ছা। তাই শনি কেতুর লোকেরা ভগবান দেখলেও বলবে না যে এই ভগবান দেখেছি, রহস্যকে রহস্যই রাখবে ভেতরে, তাকে পাস করবে না। খুব ভালো কাউকে না পেলে শিষ্য বানিয়ে তাকে পাস করবে না, কুপাত্রে দেবে না। ব্যাপারটা ওরকম হয়ে যায় শনি কেতুতে। যে কোনো গোয়েন্দা বিভাগ বলুন, সব কেতুতে আসবে, কারণ কেতু ইনটিউশনালি কাজ করে। কেতুর মধ্যে একটা ওই পাওয়ার আছে। আর রাহু হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করে, রাহুর মধ্যে ডাটা, কে কি করেছে আমাকে বলো, কে কি করেছে আমাকে বলো, এখানে জনসংখ্যা বলো, এখানে এই বলো, ওখানে ওই বলো, সবকিছু ডাটা কালেক্ট করে বললো ভাই এখানে আপনি চাষ করতে পারবেন, তবে আপনি এখানে বিজনেস লাভ করতে পারবেন। কেতু ওসব দাগ থাকে না। কেতু একটা জায়গায় বসবে, ইনটিউশনালি ভাববে যে আজকে মনে হচ্ছে ওই ছেলেটা, দেখবেন বড় বড় ডিটেকটিভরা বেসিক্যালি ইনটিউশন করে।
যে আমার ওর আচরণ দেখে, ওর মুখের চাউনি দেখে ও কিছু ভেতরে ভেতরে ভাবছে, ওর মুখের হালকা বল দেখে কিছু ভেবে নিচ্ছে, এগুলো একটা ইনটিউশন পাওয়ার ওদের মধ্যে জেনারেট হয়ে যায়। তাই দেখবেন বড় বড় অ্যাস্ট্রোলজার, রাহুও থাকবে, কারণ কেতু রাহু একে অপরের সবসময় থাকে না, তো রাহুও থাকবে, কিন্তু কেতু ওখানে বেশি কাজ করবে। হ্যাঁ, কিন্তু আপনি ওখানে শনিটাকে যেটা মানে কি বলবো, শনি শনিটা না সন্ন্যাসের দিকে, এটা ঠিক আছে, কিন্তু ডিটেকটিভটা কি করে শনির সঙ্গে কানেকশন হলো? শনি তো কর্ম, কেতু ডিটেকটিভ। ও আচ্ছা 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 শনি আচ্ছা। কর্ম, শনির সাথে তো যে কোনো ও কাজে হ্যাঁ 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 শনি প্ল্যানেটটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ আপনি কর্মযোগ, শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছে, হ্যাঁ কার হ্যাঁ কথা হ্যাঁ বলে গেছে হ্যাঁ সারা গীতাতে? শনিদেবের কথা হ্যাঁ বলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। শনিদেবের ঠিক কথা আছে। বলে গেছে যে কর্ম করো, ফলের আশা করো না, তাহলেই তো শনিদেব পজিটিভ হয়ে গেল। শনিদেবের মেন উপায় কি? কর্ম করো, ফলের আশা করো না, ফল আমার উপর ছেড়ে দাও, হ্যাঁ তাহলে শনিদেব পজিটিভ। ঠিক। এবার আপনি কর্ম করছেন, তা আপনি ফলের আশাও করছেন, তাহলে ফল পাবেন আপনি। বাজে কর্ম করলে বাজে ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল, এই সরি ভালো কর্ম করলে ভালো ফল। আচ্ছা, আমি আর একটা কথা বলছি। আচ্ছা, আমার কি বিদেশ যোগ আছে? বিদেশ যোগ, বিদেশ কোন প্ল্যানেট দেয়? বিদেশ, বিদেশ হ্যাঁ, রাহু, রাহু তো আ- ফরেন। আর যোগ, যোগ ও কার সাথে করবেন? যোগ, যোগ, দাঁড়ান দাঁড়ান, যোগ। আহ, যোগ কার সাথে আহ, করবেন? আহ, ফরেনে কে যাবে? ফরেনে, শনি। ফরেনে কে যাবে, কে যাবে, কে ও যাবে ফরেনে? ফরেনে, হ্যাঁ, ফরেনে আমার বলছি, আমার কি ফরেন যোগ আছে? হ্যাঁ, তো আপনি কে? ও আমি, হুম, আহ, ও তার মানে লগ্নের সঙ্গে কোনো কানেকশন থাকবে? লগ্ন হচ্ছে আপনি, রবি হচ্ছেন হ্যাঁ। আপনি, আর বৃহস্পতি হচ্ছেন আপনি। ও রবি রাহু। বৃহস্পতিতে নারী জ্যোতিষের লগ্ন বলে, রবি হচ্ছে আত্মা, বৃহস্পতি হচ্ছে নারী জ্যোতিষের লগ্ন, আর বৈদিক জ্যোতিষের লগ্ন লগ্ন। তাহলে লগ্নের সাথে, চন্দ্রের সাথে, রবির সাথে, বৃহস্পতির সাথে রাহুর কানেকশন হলেই বিদেশ যাত্রা। এবং শনির সাথে যদি রাহুর কানেকশন হয়, তাহলে কর্মের কারণে বিদেশ, কর্ম যুক্ত বিদেশ। রাহু হচ্ছে বিদেশের কারক। বুধের সাথে যদি রাহু হয়, তাহলে পড়াশোনার কারণে বিদেশ। বুধ হচ্ছে পড়াশোনা প্লাস বিদেশ। চন্দ্রের কারণে যদি হয়, চন্দ্র হচ্ছে ঘোড়া প্লাস বিদেশ, বিদেশে ঘুরতে গেল। রবির কারণে যদি হয়, রবি হচ্ছে নিজের আত্মা, নিজের মানে নিজের কেরিয়ার, কাজ, কেরিয়ারকেও আমরা রবি থেকে দেখি, কাজের কারণে বা নিজে ঘুরতে যাওয়া বা নিজের আত্মা বিদেশে সেটেল হয়ে যাওয়া। বৃহস্পতি হচ্ছে নিজের, নিজের বৃহস্পতি থেকে আমরা লগ্ন ধরছি, বৃহস্পতির সাথে রাহু, তাহলে বিদেশ। বুঝতে পারলেন? শুক্র প্লাস রাহু, তাহলে পত্নীর কারণে বিদেশ, বা পত্নী বিদেশে যাবে, বা পত্নী বিদেশ থেকে আসবে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বিদেশে যাবেন কিনা, লগ্ন বৃহস্পতি রবিচন্দ্রের সাথে রাহুর কানেকশন থাকলে অবশ্যই যাবেন। আমার যত তো কোনো স্ট্রং হবে, কানেকশন নেই তো। যত স্ট্রং হবে তত বেশি যাবেন, বাইরে সেটেলও হয়ে যেতে পারেন। আর যত কম হবে তত কম যাবেন, তত কম ফল পাবেন। ব্যাপারটা এরকম। দ্বাদশ ঘাট থেকে আমরা বিদেশ দেখি, রাহু থেকে বিদেশ দেখি, তার সাথে কানেকশন তৈরি করুন। আমার কোনো এবং কানেকশনই নেই ওইরকম। তাহলে আপনি খুব কম যাবেন, ঘুরতে যাবেন, ঘুরে ঘুরে আবার চলে আসবেন বাড়িতে। হ্যাঁ যখন যখন রাহুর দশা আসবে, চন্দ্রের দশা আসবে, তখন ঘুরতে যাবেন, আবার ঘুরে ঘুরে বাড়ি চলে আসবেন। বিদেশে গিয়ে সেটেল হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ। হয়ে গেল পার্টি, তো তো সহজ জিনিস। আপনাকে আমি বলে দিলাম, আপনি বললেন আমার কি কোনো বিদেশের ব্যাপার আছে, বিদেশের কারণ কি রাহু, আমি কে? বৃহস্পতি রবিচন্দ্র লগ্ন, হ্যাঁ। রাহুর সাথে কানেকশন থাকলে আমি যাবো। আর যত স্ট্রং কানেকশন হবে, যত গ্রহ বল থাকবে, আমি বেশি যাবো, ওখানে স্টেবল করে দেবো। আর যদি কম কানেকশন থাকে, হালকা ফুলকা কানেকশন থাকে, তাহলে যাবো আবার চলে আসবো। হ্যাঁ, তার মানে যদি, যদি ধরো 7th হাউসে মুন এন্ড রাহু থাকে, তাহলে বউ হ্যাঁ, বিদেশে চলে যাবে, না বিদেশ থেকে আসবে, তাহলে বউ পালিয়ে যাবে। হ্যাঁ, আর চন্দ্র যদি রাহু মানে তো পালিয়ে 7th যাওয়া। হাউস, আমার মন তো পালিয়ে যাচ্ছে। বিদেশ মানে কি? বিদেশ মানে পালিয়ে যাওয়া। রাহু হচ্ছে পালিয়ে যাওয়ার কারক। হ্যাঁ রাহু হচ্ছে পালিয়ে যাওয়ার কারক। 7th হাউসে বসে আছে চন্দ্র, চন্দ্র মানে মন, মন আর রাহু। তাহলে আমার মন পালিয়ে যেতে চাইছে। কার মন? 7th হাউস হচ্ছে বউ, আমার বউ। আবার তার দৃষ্টিও আমার লগ্নে পড়ছে, তার মানে বিবাহের পরে না হলে না হলে ওর বউ পালিয়ে যাবে, না হলে এরা দুজন পালিয়ে বিয়ে করবে।
আহ, আপনি বলবেন বিবাহ কি আপনারা পালিয়ে করেছেন? বলবেন না তো, আমরা তো দেখে শুনেই করি। আচ্ছা আচ্ছা, আপনার বউ কি কখনো আপনাকে ছেড়ে পালিয়ে গেছে? বলবে হ্যাঁ, একবার চলে গেছিল, যা হোক করে আবার ডেকে নিয়ে এসেছি, আবার যাবে যাবে করছে। আচ্ছা, মোহন রাহু আপনি তো ওইভাবে বলছেন। আচ্ছা, আমি হ্যাঁ, এইভাবে তো বলতে পারি যে বিবাহিত জীবনে একটা মানসিক সমস্যা তৈরি হবে। অবশ্যই হবে, সবই হবে। যা যা হ্যাঁ, কম্বিনেশন দেখছেন সবই হবে অল্প জাস্ট অল্প যেটা করে। করবে আর কি। যা যা কম্বিনেশন আপনি চন্দ্রবাবুতে যা যা কম্বিনেশন তৈরি করতে পারবেন, সব হ্যাঁ, বিবাহের পরে মানুষটা ফেস করবে। এবার সে হ্যাঁ, কতটা ফেস করবে সেটা ডিপেন্ড করবে সেই গ্রহের বলবত্তা, সেই গ্রহের ওপর দৃষ্টি কি পড়েছে, সেই গ্রহ দুর্বল না সবল তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর যদি রাহু জুপিটার থাকে 7th হাউসে? তাহলে ধর্ম পরিবর্তন করবেন। আপনি এমন কাউকে বিয়ে করবেন যে ধর্ম পরিবর্তন, মুসলিম ঘরের মেয়েকে বিয়ে করবেন। বা এরকমও হতে পারে আপনি বিয়ে করার পর আপনার বউ ধর্ম পরিবর্তন করে নিয়েছে। রাহু বৃহস্পতি তো ধর্ম, হ্যাঁ, হ্যাঁ, বৃহস্পতি কি ধর্ম ধর্ম তো। পরিবর্তন। আর রাহু হ্যাঁ, পরিবর্তন, ধর্ম রাহু পরিবর্তন। পরিবর্তন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আরো আচ্ছা, কিছু করতে পারেন। আর বৃহস্পতি হচ্ছে আপনার লগ্ন, রাহু আপনার বিবাহের পরে বিদেশ যাত্রা হবে। হ্যাঁ, বৃহস্পতি হ্যাঁ। হচ্ছে পেট, বৃহস্পতি হচ্ছে লিভার, আর রাহু হচ্ছে আপনার খারাপ। তা বিবাহের পরে আপনার লিভার খারাপ হবে। যেই বিয়ে করবেন তার বলবো কি তাহলে কি আমি বিয়ে করবো না? তো না, করবেন না। বিয়ে না করলেই আপনার ভালো। বিয়ে করে দেখুন খালি একবার, একবার বিয়েটা করুন, তারপর দেখুন কি হয়। আপনার পেট খারাপ হয় কিনা দেখুন, আপনার ফ্যাটি লিভার হয় কিনা দেখুন, আপনার আচ্ছা, বইয়ের ফ্যাটি লিভার হয় কিনা দেখুন, আপনার বইয়ের কোলেস্ট্রল হয় কিনা দেখুন। রাহু আর বৃহস্পতি আছে। ও তখন তাহলে আমি বিয়ে না করেই থাকি একদম। আমার সাজেশন আপনি বিয়ে না করে থাকুন, যদি এগুলো ভোগ করতে না চান। আর যদি বিয়ে করেন তো এগুলো ভোগ করতে হবে। আচ্ছা, আচ্ছা। হুম। ওইটাই হচ্ছে কর্ম। আমরা অ্যাস্ট্রোলজাররা খুব জোর এটা বলতে পারি, ভাই আপনি এদিকে যান এইটা পাবেন, ওদিকে গেলে এইটা পাবেন, ওদিকে গেলে এইটা পাবেন না, ওদিকে গেলে এইটা পাবেন। দ্যাটস ইট, বাকি আপনার কর্ম। ঠিক আছে। বৃহস্পতি রাহু, বৃহস্পতি কি হয়, বৃহস্পতি হচ্ছে গুরু, আর রাহু হচ্ছে আচ্ছা, যদি ডিগ্রি বিদেশি গুরু। ওয়াইজ হয়, ডিগ্রিতে যদি খুব নিয়ার হয়, এরকমও হয় কি? না না, ডিগ্রি ফিগ্রি দেখার দরকারই নেই, ভাব দেখে বলে দিন তাতেই কাজ হয়ে যাবে। ডিগ্রি তো পরের কথা, যত নিয়ার ওয়াইজ ডিগ্রি হবে তার প্রভাব তত বেশি। এই তো আমি তো আপনাকে বললাম যে ফার্স্টে বলুন, দেন সবকিছু দেখুন। যত বেশি প্রভাব দেখবেন তার প্রভাব তত বেশি। ডিগ্রি ওয়াইজ কাছে তার প্রভাব তত বেশি, উচ্চস্থ প্রভাব বেশি। প্ল্যানেট নেগেটিভ প্ল্যানেটের সাথে আছে নেগেটিভ প্রভাব বেশি, পজিটিভ প্ল্যানেটের সাথে আছে পজিটিভ প্রভাব বেশি। এখন যদি পজিটিভ প্ল্যানেটের সাথে রাহু বৃহস্পতি কানেকশন থাকে তাহলে বিদেশ যাত্রা করবে, যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে। আর যা যা প্রেডিকশন আছে রাহু বৃহস্পতিতে সবই হবে, কিন্তু নেগেটিভটা কম হবে, পজিটিভ থাকলে পজিটিভটা বেশি হবে। আর যদি নেগেটিভটা বেশি থাকে নেগেটিভ বেশি হবে, পজিটিভটা কম হবে। আপনি যদি দেখেন রাহু বৃহস্পতি আছে, শনিরও দৃষ্টি পড়ে গেছে, এদিকে খুব লগ্ন ওয়াইজ বৃহস্পতি মারক প্ল্যানেট। হ্যাঁ, বৃহস্পতি ওদিকে দগ্ধ হয়ে গেছে, বৃহস্পতি ডিগ্রি ওয়াইজ কম আছে, তো খুবই কন্ডিশন খারাপ দেখছি। তাহলে বলুন যে বিয়ে করলে আপনার ভাই লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। হুম। আপনাকে বৃহস্পতিকে স্ট্রং করতে হবে, রাহুদেবের রেমেডি করতে হবে, তাহলে পেটের সমস্যা মারাত্মক দেখাচ্ছে। এবার যদি দেখেন বৃহস্পতি ঠিক আছে, পাওয়ারফুল আছে, রাহুদেব ভালো আছে, কোনো ভালো শুভ প্ল্যানেটের একটা কানেকশন দেখতে পাচ্ছেন, 3rd and 5th and 9-এ বসে আছে, লগ্নের সাথে কোনো রকম লগ্নপতির সাথে কোনো রকম দৃষ্টি হয়নি। লগ্নপতিকে রাহু তো দৃষ্টি দিচ্ছেই, লগ্ন ভাবকে বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে, কিন্তু লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অতটা প্রবলেম হবে না। হুম। যেমন ধরুন, ফার্স্ট হাউসে কেতু আর হুম, 7th হাউসে রাহু এন্ড জুপিটার। হ্যাঁ। তো সেখানে যদি রাহু তো লগ্নকে দৃষ্টি দিচ্ছেই, কেতু তো লগ্নে বসেই আছে। এবার রাহু যদি লগ্নপতিকেও ধরে নেয় দৃষ্টি ভাই, ধরে নিন লগ্ন বসে আছে 11th হাউসে, রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নপতির ওপরে পড়ে গেল। আর সেটা যদি রবি হয়, লগ্নের কারক প্ল্যানেট, তাহলে তোর খেলা শেষ। তার রাহু তো একাই লগ্নকে ধরে নিয়েছে, লগ্নপতিকে ধরে নিয়েছে, লগ্নের কারককে ধরে নিয়েছে। সিংহ লগ্নের কথাই বলছি আমি। তখন তো আপনি 100% বলে দেবেন আপনি বেঁচে থাকুন, রেমেডি করুন, তা না হলে পেটের সমস্যা 100% আসবে। এবং শুধুমাত্র পেটের সমস্যা নয়, রবি হার্টের কারক, হাড়ের কারক, এই সব জায়গায় আপনার চোখের কারক, সব জায়গায় প্রবলেম ফেস করবে।
তিনটে হ্যাঁ সেক্টর আপনি আপনাকে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম, তিনটে সেক্টর যদি একটা নেগেটিভ প্ল্যানেট ধরে নেয় তাহলে তার তিনটে ধন সম্পত্তি সে নিয়ে নিল, আর তার কিছু রইলো না, ব্যাংক ব্যালেন্স জিরো, তাহলে তার নেগেটিভিটি বেশি। এবার এটাই যদি তিনটে সেক্টর পজিটিভ প্ল্যানেট নিয়ে নেয় তাহলে তার ধন সম্পত্তি পজিটিভ হয়ে গেল, তার লগ্ন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, লগ্ন প্রতিকেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, লগ্নের কারক প্ল্যানেট রবিকেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে তার দারুণ ব্যাপার হয়ে গেল। আচ্ছা। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আজ একটা নতুন জিনিস শিখলাম, সন্ধি বিচ্ছেদ। কি শিখলেন নতুন? হ্যাঁ, নতুন কি শিখলেন? সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করেই তো আপনাকে প্ল্যানেটের সাথে প্ল্যানেট যুক্ত করতে হবে না, আপনি সেটা শিখে গেলেই আপনি প্রেডিকশন করতে আরম্ভ করে দেবেন। কি করবো কি জানি এইসব। আর আপনি এটা শেখার পরে কিন্তু আপনি একটা করে আমাকে প্র্যাকটিস করাবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করাবো, তাহলে কেন করাবো না? আমার একটু কনফিডেন্সটা পাবো যে হ্যাঁ আমি আপনি পারবো। আমার চারটাকেই আপনি আমার চারটাকেই ইয়ে করুন, ধরুন শুক্র বৃহস্পতি, আচ্ছা ঠিক আছে। আমার না না, আপনি আপনি তিনটে প্ল্যানেটের আপনি ইয়ে করুন, আমার কি বলে চন্দ্র রাহু আর শনির সাথে কানেকশন আছে, বলুন কিভাবে কানেকশন আছে, কিভাবে কানেকশন আছে বলে দিই। শনির দৃষ্টি চন্দ্রের ওপর আছে, রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর আছে, বৃহস্পতির দৃষ্টিও চন্দ্রের ওপর আছে, আর চন্দ্র বসে আছে সিংহ রাশিতে। এবার বলুন আপনি কি কি প্ল্যানেটের সাথে কানেকশন পেলেন, এক এক করে বলতে থাকুন। চন্দ্রের সাথে বৃহস্পতি, চন্দ্রের সাথে রাহু, চন্দ্রের সাথে শনি। বাবা, বলতে থাকুন, ফাটাফাট বলতে থাকুন। চন্দ্র মন, দাঁড়ান, আমাকে আপনি আমাকে একটা টাস্ক দিন, আমি এটা ভেবে বলবো। ঠিক আছে। আমি ধরুন ক্লায়েন্ট এসছে আপনার কাছে, ক্লায়েন্ট যেই এসছে, ক্লায়েন্টের কাছে আপনি দেখলেন চার্টেতে আছে রবি শুক্র বুধ, হ্যাঁ, রবি শুক্র বুধ, ঠিক আছে? তাহলে আপনি কি বলবেন? আহ, আমি আচ্ছা দাঁড়ান বলছি। আগে একটা একটা করে কারক ধরুন, রবি কিসের কারক, রবি হচ্ছে আত্মা, বুধ কি? বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, হ্যাঁ, রবি হচ্ছে আত্মা, শুক্র কি? শুক্র হচ্ছে প্রেম। শুক্র তার মানে ও তার মানে বুদ্ধি বা আত্মা সব কিছু প্রেমের উপরই নিবিষ্ট। না, শুক্র দেখুন, প্রেমিক আত্মা এটা খুব একটা ওয়ার্ড ইউজ হয় না, কিন্তু সুখী আত্মা এই ওয়ার্ডটা ইউজ হয়। আপনাকে হ্যাঁ, সুখী ইন্টেলিজেন্সি আত্মা, রাখতে হবে সুখী যে আত্মা। কোন ওয়ার্ডটাকে ইউজ হচ্ছে। আপনি ফার্স্টে রবির কারক আত্মা ধরলেন, আত্মার সাথে ওয়ার্ড খুব কম ইউজ হয়। সচরাচর আপনি কাউকে বলবেন না যে আপনার সুখী আত্মা, আপনার এই ওই, এগুলো প্রেডিকশন কি করবেন? করবেন না। আপনাকে রবি তো আত্মা ধরলে হবে না, আপনাকে রবি এমন কোনো কারক ধরতে হবে যেটা প্রেডিকশন আপনি করতে পারবেন। ধরে নিন রবি মানে পিতা, আপনি তখন বলবেন কি আপনার বাবাকে কিন্তু দেখতে সুন্দর, রবি তো শুক্র আর বুধের সাথে, আপনার বাবা খুব বুদ্ধিমান, খুব শৌখিন, ও দেখতে সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বলবেন হ্যাঁ। আপনার আত্মা খুব সুন্দর, আত্মা খুব বুদ্ধিমান, ও বলবে আত্মা, আমি তো লাইফে আত্মাকেই দেখলাম না, আত্মা আবার কি করে বুদ্ধিমান সুন্দর হলো রে ভাই। আপনার তো এই বুদ্ধিটা থাকতে হবে যে আপনি যে প্রেডিকশনটা করবেন কোন কারকতার উপর করবেন। প্রেডিকশন যখনই করবেন মাথায় বলে দিচ্ছি, কাজের ব্যাপারে বলবেন, নিজের ক্যারেক্টারের ব্যাপারে বলবেন, এবং তার ফ্যামিলির ব্যাপারে বলবেন। কাজের, কর্ম, ক্যারেক্টার আর ফ্যামিলি। রবি শুক্র বসে আছে, ক্যারেক্টার কি হতে পারে? রবি শুক্র বসে আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির কে কিরকম হতে পারে? রবি শুক্র বসে আছে, সে কি কাজ করতে পারে? এবার কি কাজ করবে, কেন করবে? আপনি বললেন আপনার তো রবি আত্মকারক প্ল্যানেট আপনার শুক্রের সাথে বসে আছে, এটাই আপনি চাইবেন, আপনার আত্মা চাইবে যে আপনি একটুখানি সুখী জায়গায় একটু সুখে থাকতে পছন্দ করবেন, কারণ একটু আপনার সৌন্দর্য প্রিয়। সৌন্দর্য প্রিয় হবেন, আপনি কি সৌন্দর্য মানে প্রিয়, সুন্দর দেখতে মেয়ে পছন্দ করবেন। আপনি কখনো এটা বলবেন না যে আপনার আত্মা খুব সৌন্দর্য প্রিয়, সবসময় বলবেন আপনি আমি সৌন্দর্য প্রিয়। বলছি শুনুন, ওই আপনি জন্যই সুন্দর দেখতে first এ- মেয়ে পছন্দ করেন। শুনুন আগে শুনে নিন, ওই আগে শুনুন না আগে, ওই জন্য আমি বলছি যে রবিকে আমি আত্মা বলছি, কিন্তু তার সাথে সাথে রবিকে আমি লগ্ন হিসাবেও ধরছি। তাই কি বলছিলাম যে রাহু আর রবি থাকলে বিদেশ যাত্রায়, আমি কে? আমি রবি,
আমি কি, আমি আত্মা। তাই সবসময় রবি থাকলে আত্মা ভাববেন না, রবি থাকলে জাতক ভাববেন, বৃহস্পতি থাকলে জাতক ভাববেন। বৃহস্পতি আর রবির সাথে কানেকশন মানে জাতক। আর যে চন্দ্রের সাথে কানেকশন হবে জাতকের মন। হ্যাঁ। বুধের সাথে কানেকশন হলে জাতকের বুদ্ধি। শুক্রের সাথে কানেকশন হলে জাতকের প্রেম, জাতকের বউ। বৃহস্পতির সাথে কানেকশন হলে জাতকের গুরু বা জাতকের পিতা তুল্য কেউ। শনির সাথে কানেকশন হলে জাতকের কর্ম। সবসময় জাতককে নিয়ে বলবেন, এইবার বলুন। হ্যাঁ। তো এবার আমি আপনাকে একটা কম্বিনেশন দিচ্ছি, আমার শনি মঙ্গলের কম্বিনেশন আছে, তাহলে আমাকে নিয়ে শনি মঙ্গলকে নিয়ে বলুন। শনি মঙ্গল, কর্মে গোলযোগ, হ্যাঁ, সেটা কাজ জাতকের। মানে আমার। আপনি বলুন আমাকে যে আপনার কর্মেতে প্রবলেম ও, ছিল। আপনার কর্মেতে আপনি গোলযোগ আমাকে, আছে। আমি তো এখন ক্লায়েন্ট আপনার। ও আচ্ছা, আপনি কর্মে বলুন। কর্মে কর্মে গন্ডগোল আছে, মানে কর্মে খুব ঝামেলা আছে। হ্যাঁ, মানে এবার কর্ম কর্ম খুব সহজ করতে হবে না, একটু মানে মানে বাধা বিপত্তি আছে। হ্যাঁ, একদম ঠিক। এবার বলুন আপনি কি 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 কর্ম করতে পারেন। শনি মঙ্গলের সাথে, শনি তো কর্মকারক, মঙ্গলের সাথে হ্যাঁ। আছে, কি কি কর্ম করতে পারেন বলুন গেস করে। উম, আপনি যে কোনো জেম স্টোন এই রকমের কোনো কাজ আমি করতে পারেন। মঙ্গলের জন্য স্টোন তো বলিনি। হ্যাঁ, আপনি তো বললেন যে মঙ্গল ওই যে সবকিছু মানে পৃথিবীতে যা হয়, যা হুম। আছে সবই মানে তৈরি হয় বা আছে সেগুলির মঙ্গল। হ্যাঁ ঠিক আছে, তারপর আর বলুন, আর বলুন। আচ্ছা। ঠিক বলেছেন, তারপরে খারাপ হচ্ছে, বলেননি, ঠিকই বলেছেন, তারপর বলুন। যেগুলো আচ্ছা, মেন সেটা মেন আমি যেগুলো, জানি বলে বললাম। দেখুন 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 যেগুলো ন্যাচারাল এখন ঘটছে সেইগুলো বলবেন, যেগুলো চট করে হয় না সেইগুলো বলবেন না। কি বললাম? আপনার কাছে কোনো জাতক বা জাতিকা আসলে এখনকার দিনে যেগুলো ন্যাচারাল সাধারণ লোক যেগুলো করছে সেইগুলো বলবেন। হ্যাঁ। চট করে কেউ আচ্ছা। জেমস্টোনের বিজনেস করে না, হ্যাঁ, চট আচ্ছা। করে কেউ আপনি জেমস্টোনের বিজনেস করে না। জেমস্টোনের বিজনেস করতে গেলে প্রচুর টাকা লাগে। আচ্ছা। আমার কর্ম মঙ্গলের সাথে কানেক্টেড। আপনি কি কি কাজ করতে পারেন সেটা আপনি বলুন, বলুন আপনি। আপনি জমি সংক্রান্ত কোনো কাজ করতে পারেন। সেকেন্ড। তারপরে হচ্ছে আহ, আপনি আইটি সেক্টরে কাজ করতে পারেন। আইটি সেক্টর রাহু দেয়। আচ্ছা। আহ, আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করতে পারেন। ভেরি গুড। থার্ড। তারপরে হচ্ছে বলুন। কোনো শাকসবজির ব্যবসা করতে পারেন। ভেরি গুড। কোনো ফোর্থ। তারপরে হচ্ছে কোনো এই সমস্ত ওই কনস্ট্রাকশন যেগুলো আছে। ভেরি গুড। চার পাঁচ, তারপরে বলুন। আর বলতে পারছি না। আমি ফার্স্টেই কি বলেছিলাম? মঙ্গল মানে ড্রাইভার, হ্যাঁ, ড্রাইভার। মঙ্গল হ্যাঁ। মানে পুলিশ আর্মি গার্ড। হ্যাঁ, সবসময় পুলিশের মাথা, কাজ তো ঠিক, রাইট রাইট, এটা তো মেন। সবসময় মাথায় রাখবেন, পারেন। সবসময় মাথায় রাখবেন যে লোকটা আপনার কাছে আসছে আপনাকে তাকে বুঝে নিতে হবে। এই লোকটা এর বেশভূষা দেখে আমার যা মনে হচ্ছে যে এ একটা ভালো ঘরের ফ্যামিলির লোক বা এর কাছে পয়সা কড়ি আছে। এই একটা মাথার মধ্যে একটা আপনার বুদ্ধিমত্তা খেলা খেললো। যদি দেখেন যে লোকটাকে দেখে একটু স্ট্রাগলফুল মনে হচ্ছে, তাহলে আপনি তাকে কি বলবেন যে ভাই আপনি গার্ডের কাজ করতে পারেন, আপনি পুলিশ আর্মি এইসবের জায়গায় চাষাবাদ করতে পারেন। যদি দেখেন আপনি যে লোকটা একটুখানি ভালো ড্রেস আপ করে এসছে, আপনার খুব ভালো বেশ দেখে মনে হচ্ছে একটু ভালো ফ্যামিলি, তাহলে আপনি বলতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ করতে পারেন, মেডিকেল সেক্টরে কোনো কাজ করতে পারেন। যদি দেখেন যে একেবারেই কন্ডিশন খুবই খারাপ, দেখে বুঝতে পারছেন যে খুব স্ট্রাগল করছে মানুষটা, খুবই দেখে মনে হচ্ছে, তখন আপনি বলতে আপনি কোনো ড্রাইভার হতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি ভ্যান চালক হতে পারেন, আপনি কোনো গাড়ি চালক হতে পারেন, আপনি অটো চালক হতে পারেন, আপনি টোটো চালক হতে পারেন। চার্টের কন্ডিশন আর লোকটার কন্ডিশন, দুটো কন্ডিশন দেখে আপনাকে ইনটিউশন আনতে হবে। কি করতে হবে? চার্টের কন্ডিশন আর লোকটার কন্ডিশন, দুটো কন্ডিশন দেখে আপনাকে ইনটিউশন আনতে হবে যে আমি কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি।
না ওর শনি বলা মঙ্গলে আর্মিতে কাজ করা এগুলো শনি তো- মঙ্গলে সবসময় মঙ্গল ফার্স্টেই আসবে প্রশাসনিক বিভাগ। আপনি গার্ডের কাজ করতে পারেন, আর্মি কাজ করতে পারেন, পুলিশের কাজ করতে পারেন। সেকেন্ড আসবে কাজ করতে আপনি পারে। টেকনিক্যাল লাইন হ্যাঁ এবং জমি জায়গা সংক্রান্ত কাজ করতে পারেন। থার্ড আসবে আপনি যেটাকে বলে হচ্ছে বিল্ডার, টেকনিক্যাল লাইন, জমি জায়গা বলে দিলাম, গাড়ির কাজ বললে গাড়ির কাজ করতে পারেন। মানে এই তিনটে বলবেন তাতেই হয়ে যাবে। অর্ধেক লোক এইসবই করে। আপনি ফার্স্টে কি বললেন, আপনি আমার কথা ভেবে আপনি বললেন যে আপনি স্টোন বিক্রি করতে পারেন না, হ্যাঁ, কখনো হ্যাঁ, কারোর হ্যাঁ। কথা ভাববেন না, তার না না পরিস্থিতির না কথা ভাববেন। আপনি কি ভাবছেন আমি হ্যাঁ ড্রাইভারির কাজ হ্যাঁ করিনি? হ্যাঁ 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 আমি ড্রাইভিংও করেছি, আমি গার্ডের কাজও করেছি। আপনি কি আপনি ভাবছেন? হ্যাঁ, আমি এইচএস পাস আপনি করার পর আমি সিকিউরিটি গার্ডের ড্রাইভিং কাজ এর কাজ করেছিলাম। করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যখন এইচএস পাস হয় 3 মাসের জন্য ছুটি থাকে আই কার্ড থেকে, এইচএস পাস হওয়ার পর আমি ওই 3 মাস সিকিউরিটি গার্ডের কাজ করেছি ডায়মন্ড হারবারে পড়ে থেকে। বুঝতে পেরেছেন? আমি করোনা যখন হয়ে গেছিল, করোনার সময় ওই টাইমে বসে থাকবো বাড়িতে, চলো আমি ড্রাইভিং করেছি। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ তাহলে কখনো গেস করবেন না মানুষকে দেখিয়ে। আপনার মধ্যে সেই কনফিডেন্স থাকতে হবে। আপনি ভাবছেন আমি হয়তো কোনোদিন ড্রাইভিং করবোই না, আপনি তো শিক্ষা এত ভালো জ্ঞানী, আপনি তো জ্ঞানী ফ্যানির সাথে টাকা পয়সার কোনো লেনদেন নেই। টাকা পয়সা ইনকাম করতে গেলে স্ট্রাগল করতে হবে। আর স্ট্রাগল মানুষ তখনই করবে যখন শনির সাথে মঙ্গল, শনির সাথে রাহু আসবে। আমি যেরকম ভাবে আপনাকে শেখাচ্ছি এরকম ভাবে কোনো কেউ শেখাবে না। তার কারণ হচ্ছে আমি প্রচুর না স্ট্রাগল কেউ করছি। শেখাবে না কেউ শেখাবে না। আমি যখনই কোনো কাজ করি সেটা স্ট্রাগল ফুলি করি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাই শনি মঙ্গলের কানেকশন মানে যুদ্ধ করতে হবে। আমি টেকনিক্যাল লাইনে আমি এটিএম এ কাজ করেছি, এটিএম মেশিনে ক্যাশ ভরা, এটিএম মেশিন সারানো, এবং সেখানে আমার রেগুলার ঝামেলা হতো বসের সাথে। আমার টেকনিক্যাল লাইনে ঝগড়া অশান্তি হবেই হবে, কর্মে ঝগড়া। বুঝতে পেরেছেন কি বলছি আমি? আপনি ভাবছেন আমি অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজার, তো অ্যাস্ট্রোলজারের কম্বিনেশন কোথা থেকে আসছে সেইটা পরের ব্যাপার, সে তারও কম্বিনেশন আছে। কিন্তু শনি যার সাথে বসে থাকবে সেই কাজ আপনাকে করতেই হবে, কারণ ওটা মেন কারক। কোনো প্ল্যানেট কারো কথা ছাড়বে না, সবকিছু ছেড়ে দেবে। কোনো মানুষ তার চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়বে না, তার ঘর বাড়ি সব ছেড়ে দেবে, কিন্তু চরিত্র কখনো তার চেঞ্জ হবে না। এটা মাথায় রাখবেন। তাই কারো কথা খুব ইম্পর্টেন্ট। শনি যদি বুধের সাথে বসে থাকে, এরা উকিল হওয়ার চান্স বেশি থাকে, কারণ উকিলরা কথা বেঁচে খায়। বাক্য, এডুকেশন, চাইল্ড সেক্টর, ফাইন্যান্স, ব্যাংকিং, যে কটা বুথের কারক সব শনি নিয়ে নিয়েছে। মানে আপনি এইসব কর্মের সাথেই যুক্ত হবেন। শনি যদি শুক্রের সাথে থাকে, আপনি এমন কোনো কাজ করবেন যে কাজে আপনার কোনো খাটনিই নেই, আপনি কোনো পরিশ্রমই করেন না। ওকে বলে দিন। না হলে আপনি বসে বসে কাজ করেন, নাহলে কম্পিউটারে কাজ করেন, নাহলে আপনি যাগযজ্ঞ করছেন, পুজো করছেন, অ্যাস্ট্রোলজি করছেন, এমন কিছু কাজ করছেন, আপনার টাকা চলে আসছে। আপনার বিশাল কোনো খাটনি নেই। আর শনি মঙ্গল মানে ভারী জিনিস, মঙ্গল মানে কাঁধ। আপনার কাঁধেতে ভারী জিনিস তুলে কাজ করতে হবে। মঙ্গল মানে কি? হ্যালো? হ্যাঁ মঙ্গল হচ্ছে আমাদের হাত, আমাদের হাতের বাহু, আমাদের কাঁধ। সেই কাঁধেতে ভারী জিনিস তোলে মানুষ, তাই মঙ্গল হচ্ছে ভারী জিনিস। আপনাকে তুলতেই হবে ভারী জিনিস, আপনি যত বড় পোস্টেই থাকুন না কেন। মঙ্গল মানে গাড়ি, আপনাকে চালাতেই হবে। গাড়ি আপনাকে চালাতেই হবে। সেটা আপনি কোটিপতি হয়ে ট্রাক্টর চালাচ্ছেন, চাষ করছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চালাতেই হবে আপনাকে। কনফিডেন্ট একেই বলে। কনফিডেন্টলি বলতে হবে আপনাকে, তবে অ্যাস্ট্রোলজার। পিন পিন করলে বাবা হবে না। নাহ, এই আমার হবে কিনা কে জানে, ভগবান জানে। কেন হবে না? এই যে আমি বলছি আপনাকে, শনির সাথে মঙ্গল, আপনি ভয় পাচ্ছেন যে আমি তো সিকিউরিটি গার্ডের কাজ করতে পারি না, আমি তো ড্রাইভিং করতে পারি না, আমি তো আপনাকে শেখাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমি কোনো ভালো জায়গায় কাজ করতাম, ভালো আমার খুব আনন্দের জীবন গেছে, এরকম নয়। শনি মঙ্গল মানেই স্ট্রাগল, কর্মের স্ট্রাগল। কর্মের স্ট্রাগল মানে এই নয় যে আপনি বড়লোক ঘরে জন্মেছেন বলে
আপনি কর্ম খুব ভালো পেয়ে যাচ্ছেন। শনি মঙ্গল থাকলে টেকনিক্যাল লাইনে যাবে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে। আমি ইঞ্জিনিয়ারিং কোনোদিন শিখিনি, কিন্তু আমি সিএমএস এ কাজ করেছি 10 বছর। এটিএম মেশিনে টেকনিক্যালি আমি সব শিখে গেছিলাম। আমি তখন অ্যাস্ট্রোলজি অত জানতামও না, পরে আমি বুঝতে পেরেছি যে কটা কাজ করি সবার মধ্যে মঙ্গল ছিল, সবার মধ্যে মঙ্গল। আজকে আমি পাথর যে সেল করছি সেখানেও মঙ্গল আছে, আমি অ্যাস্ট্রোলজি করছি সেখানেও মঙ্গল আছে। কেন মঙ্গল আছে? কারণ অ্যাস্ট্রোলজি অষ্টম ভাব থেকে দেখে, আর মঙ্গল হচ্ছে অষ্টম ভাবের অধিপতি প্ল্যানেট কালপুরুষের। তাই আপনি ভাববেন না মঙ্গল থেকে অ্যাস্ট্রোলজি আসে না, মঙ্গল থেকেও অ্যাস্ট্রোলজি আসে। বুঝতে পেরেছেন কি বলছি আমি? হ্যাঁ। যখন আমি কাজ করতাম, কোটি কোটি টাকার থলে আমাকে কাঁধে করে তুলে নিয়ে যেতে হতো। আমি বাড়িতে নিয়ে এসেছিলাম 32 কোটি টাকা আমার নিজের বাড়িতে, দুখানা গানি ব্যাগ ভর্তি করে। অটোয় করে এসেছিলাম আমি, আমাদের এসবিআই ব্যাংক থেকে, আমাদের শ্রীরামপুরের পাশেই এসবিআই ব্যাংক। কাঁধে করে আপনাকে মাল বইতেই হবে, কাঁধের ওপর জোর আসবেই। আর শনি মঙ্গল, মঙ্গল তো কাঁধ বসে আছে আমার থার্ড হাউসে, সেটাও কাঁধ। আমার এখন কাঁধে ব্যথা হয়, আমার কাঁধে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আপনাকে বললাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি বলেছিলাম, শনি যেখানে বসবে সেখানে ব্যথা দেবেই আপনাকে। কনফিডেন্স এখানেই বেড়ে যাচ্ছে। আমি আমার কাহিনী বলে দিচ্ছি মানে তো আপনার কনফিডেন্স বাড়বে। শনি 11 যেখানে বসবে সেখানে আপনাকে ব্যথা দেবে, সেই পার্টে, বডি পার্টে আপনাকে ব্যথা ভোগ করতেই হবে আজ নয় কাল। আমার ছোট বয়সে আমার কাঁধ খুব মজবুত ছিল, কেন? কারণ মঙ্গল নিজের ঘরে বসে আছে। আমার হাতের জোর খুব ভালো ছিল, হাতের জোর, আমি ক্রিকেট খুব ভালো খেলি। স্কিল, শনি মঙ্গল হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমি ক্রিকেটে খুব ভালো, আমার নাম যদি বলেন কিসে নাম আছে, খেলাধুলায় নাম আছে, ট্যালেন্টে নাম আছে। আমাকে সবাই চেনে আমি ভালো সিঙ্গার, আমাকে সবাই চেনে আমি ভালো ক্রিকেটার, আমাকে সবাই চেনে আমি ভালো খেলি। সেটা দাবা হোক, সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা আপনার গান হোক, ছবি আঁকা হোক, এইসবের জন্য সবাই আমাকে চেনে। অ্যাস্ট্রোলজিতে এখন চিনছে। আমার ছোটবেলায় স্বপ্ন ছিল আমি গায়ক হব, আমার গানের গলা এত ভালো ছিল, এখনো ভালো। আমি ক্রিকেট খেলতাম। আপনার ভালো হোক, আমিও চাই না, আপনার ভালো হোক। সেটা আমি আপনাকে ভালো খারাপের কথা বোঝাচ্ছি না, আপনি না না, ইমোশনালি নিচ্ছেন। আমি তো আমি আপনাকে আপনাকে প্রেডিক্ট, আমি আপনাকে বলছি যে আপনার ভালো হোক, আমি এটাও আমিও ঠিক চাই আছে, এটা। সে তো ব্লেসিং, সেটা আলাদা জিনিস। ব্লেসিং করছেন সেটা আমার তো অবশ্যই লাগবে, সেটা আমি জানি। যে মন থেকে ব্লেসিং করবে তার অবশ্যই লাগে, কিন্তু আমার যেটা ইচ্ছা যে আপনি প্রেডিকশনটা বুঝুন, কনফিডেন্সটা বুঝুন। আপনাকে চার্ট থেকে কনফিডেন্ট বলতে হবে, সে বুটে আসুক, সে মার্সিডিজে আসুক, সে টোটোতে আসুক, আর সে ফটোতে আসুক, যেটাতেই আসুক, আমি চার্ট যেটা দেখছি সেটাই হবে। আপনাকে ফার্স্টে মুখের উপর বলে দেবে, দূর আপনি আসলেই জানেন না, সব ভুলভাল বকলেন, এ করলেন ও করলেন। ঠিক আছে ভাই, নমস্কার, আপনি আসুন। দেখবেন 5 বছর বাদে ও এসে বলবে, আপনি বলেছিলেন সব ঠিকই, আমি আপনাকে ওই টাইমে করিনি, আমার এই প্রবলেম হচ্ছে, আর হয়েও ছিল এরকম আমার সময়, আমি আপনাকে বলিনি, আপনি দেখুন না কি করা যায়। সে আসতে বাধ্য। আর আপনি যেখানে ঘাবড়াবেন তখনই আপনাকে ক্যাপচার ধরবেন। ভাই আমি তো চার্টে দেখতে পাচ্ছি আপনার, ভাই এই প্রবলেম, আপনি বলছেন আপনার প্রবলেম নেই, সেটা তো আলাদা ব্যাপার। চার্টেতে প্রবলেম আছে মানে আপনাকে প্রবলেম ভোগ করতেই হবে এই জায়গায়। কর্ম, ফল পেতেই হবে আজ নয় কাল। ভাই চন্দ্র মঙ্গল আছে, আপনি মানসিক দিক থেকে রাগী নয়, সেটা হতে পারে না। মঙ্গল মানে রাগ যে থাকবেই। এইবার আপনি বলছেন যে আমি কন্ট্রোল করে নিচ্ছি, আমি বৃহস্পতি আছে চলুন কন্ট্রোল করে নিচ্ছি, কিন্তু চন্দ্র মঙ্গল তো রাগ দিবেই। হ্যাঁ। যাবে কোথায়, রেখে যাবে কোথায়? আচ্ছা, আমি কি কাজ করেছি সেটা আপনি বলুন তো দেখি আমার শনি ওখান দেখুন, থেকে। শনি দেখুন না, আমাকে বলার দরকার নেই। শনি দেখুন, শনি কোথায় বসে আছে, কার সাথে হ্যাঁ, বসে আছে? থার্ড হাউসে আর 11th হাউসে তিনটে রয়েছে। না, শনি কার বলুন তো। সাথে বসে আছে? শনির সাথে কিছু নেই, আসপেক্টে আছে, শনি, কনজাংশনে নেই। শনি কোন ঘরে বসে আছে? শুক্রের ঘরে। শনি থার্ড হাউসে রয়েছে, আর হচ্ছে 11th হাউসে তিনটে আছে, মুন, জুপিটার আর মার্স। তাহলে জুপিটারের দৃষ্টি পড়ছে শনির ওপর। ইয়েস। মুন, জুপিটার, মার্স। হ্যাঁ শনি ওখানে কারোর ঘরে বসে নেই, শনি বসে আছে শুক্রের ঘরে। হ্যাঁ। তাহলে শনি ওখানে শুক্র আর বৃহস্পতির কানেকশনের দেবে, এবং তার সাথে সাথে চন্দ্র আর মঙ্গলও আসবে। এবার আপনি
বৃহস্পতি আর শুক্রের কানেকশন, এবার আমার ইনটিউশনে আপনাকে কিরকম ভাবে খেলতে হবে দেখুন। আপনার যে কানেকশন, আপনি যেরকম, আপনাকে আমি যতটা চিনি আপনাকে, হুম ঠিক আছে, সেই হুম অনুযায়ী যখনই শনির সাথে বৃহস্পতি আর শুক্রের কানেকশন আসবে, এরা খুব বিশাল ভারী বা খুব বিশাল অসুখী জায়গায় কাজ করবে না, যেখানে এদের সুখ আছে, যেসব কাজে করতে এদের ভালো লাগে সেই সব কাজই এরা করবে, তার এগেনস্টে কোনো কাজ করবে না। হুম হ্যাঁ তার মানেটা ঠিক কি হলো, আছে। তার হ্যাঁ বলুন। মানেটা কি হলো যে আমি এমন জায়গায় কাজ করব যেখানে ভাই আমি আমার মতন কাজ করব, এবং সেই জায়গাটা খুব আরামদায়ক জায়গা হবে। এই নয় যে আমি গরমের মধ্যে রোদ্দে হেঁটে হেঁটে ঘাম ঝরিয়ে কাজ করব, করতে পারবো না। এই নয় যে ভারী জিনিস তুলে তুলে কাজ করব, করতে পারবো না। আমাকে বসিয়ে তুমি কাউকে শিক্ষা দেওয়ার কাজ করতে বলো, আমি করব। আমাকে বসিয়ে তুমি কম্পিউটারে কিছু কাজ করতে বলো, আমি করব। আমাকে বসিয়ে তুমি কনসালটেন্সি দেওয়ার কাজ করতে বলো, আমি করব। আমাকে বসিয়ে তুমি কোনো হিসাব নিকাশের কাজ করতে বলো, আমি করব। আমাকে বসিয়ে কোনো শাড়ির দোকানের কাজ করতে বলো, আমি করব। আমাকে জুয়েলারির দোকানে কাজ করতে বলো, আমি করব। অবশ্যই করবেন আপনি। এবার আপনি বলুন আপনি কি করেছেন যেগুলো বললাম তার মধ্যে। আহ, মানে দেখুন, আমি প্র্যাকটিক্যালি হচ্ছে এমনিতে খুবই সুখী মানে হ্যাঁ, মানুষ, মানে হ্যাঁ, অত কষ্ট কষ্ট আমি করতে পারি না। কিন্তু ফার্স্টে তো আমি বলে দিলাম, হ্যাঁ, সেকেন্ড আমি একটা বলেন। বাড়িতেও কোনো কাজ করি না সে অর্থে। হ্যাঁ, হ্যাঁ, তো যেখানে আপনার কষ্ট সুখী হবে সেখানে মানুষ আপনি যাকে করবেন বলে। না। হ্যাঁ, আপনার যেখানে কষ্ট হবে সেটাই করবেন না আপনি। সেটা আমি করবো না। হ্যাঁ এবার এবার আপনাকে ইনটিউশনে আসতে হবে ভাই, কষ্ট ছাড়া তো কাজ হয় না, তাই এমন কাজ আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, কাজগুলোতে বিশাল কোনো কষ্ট হয় না। নর্মাল বিশাল করবো ভাই, বড় চলে কষ্ট আসবো, হয় না, ঠিক। নর্মাল করবো, বেরিয়ে আসবো ভাই। তাহলে সেই সব কাজ কি, টিচার, ভাই টিচারদের কি আছে, যাও গিয়ে দু একটা কথা বলো, আরামসে বেরিয়ে, তো বিশাল কোনো কষ্টের কাজ না। হ্যাঁ ভাই, আর কোনো অফিসে গেলাম ভাই, কিছুক্ষণের জন্য কম্পিউটারে কিছু করতে হলো, চলে এলাম। বা কোনো দোকানে বসলাম, চুপচাপ বসে আছি, তো বসেই আছি, দোকানটা বন্ধ করে দেবো, শাড়ির দোকানে বসেছি বা এই দোকানে বসেছি বা ওই কোনো একটা এতে বসেছি, ভাই বিশাল কোনো কষ্ট নেই, হ্যাঁ বসলাম চলে এলাম। এই ধরনের কাজই আপনি এই করবেন। শুনুন, আমি হচ্ছে সব থেকে হুম। সুখী মানুষের অন্যতম, সে হচ্ছে লাইব্রেরিয়ান। আমি লাইব্রেরি। লাইব্রেরিতে কাজ করি, মানে আমি লাইব্রেরি আমার মানে আছে রয়েছে আর কি। আমি ফার্স্টেই হ্যাঁ আপনাকে বললাম টিচারের ব্যাপারটা আর বৃহস্পতি থেকে আসছে। তা বৃহস্পতি থেকে আসছে মানেই আপনি সেই সব জায়গাতেই যাবেন যেখানে ওই বই আছে বা এ আছে, ওই জন্যই আমি টিচিং ব্যাপারটা মানেই আপনার স্কুল ধরে দিতে হবে পুরো। আমি টিচারই করেছি, কিন্তু আমার টিচারই করতে মানে প্রচুর কষ্ট বাবা, যা বকতে হয় আর এই হ্যাঁ, ওখান বাচ্চাগুলো থেকে শুনে বেরিয়ে ওরে এসেছেন, তারপরে আমি বাপরে। কি বললাম, যেহেতু শনি শুক্রের ঘরে বসে আছে, মাথায় রাখবেন, যেহেতু হ্যাঁ শনি শুক্রের ঘরে বসে আছে তাই সুখী কাজ, এবং বৃহস্পতির দৃষ্টিটা টিচারই, এবং স্কুল, নলেজ এবং সুখী, মাথায় রাখবেন। এইগুলোকে কম্বাইন্ড করে আমি আপনাকে বললাম যে এমন কোনো জায়গায় বসে থাকবেন যেখানে আপনাকে কাজ করতে হবে না, আপনি বসে থাকলেন, কাজ হয়ে গেল, বাড়ি চলে এলেন, আপনি টিচিং হ্যাঁ, করতে পারেন এবং আমার সুখী। হচ্ছে যে সে মাথার খেলা। হ্যাঁ, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার পিছনে সবাই, আমি কিন্তু কাজ ভালো করি বুঝেছেন, এটা হুম, করি ভালো করে করি, কিন্তু হুম। পেছনে পলিটিক্স, এটা আমার ভীষণ মানসিক অশান্তি জানেন। আপনি দেখুন, বৃহস্পতির দৃষ্টি আছে, আপনি টিচারই করেছেন, আপনাকে, হ্যাঁ আপনি না করতে পারবেন না, করতে হবেই আপনাকে, হ্যাঁ ঠিক আছে। আপনি হ্যাঁ। টিচারই করেছেন, তার সাথে সাথে আপনি লাইব্রেরিয়ান ছিলেন, লাইব্রেরি না মানেই হচ্ছে লাইব্রেরিতে তো আমাদের ক্লাস নিতে হতো, লাইব্রেরিতেও ক্লাস নিতে হতো, একই ক্লাস ব্যাপার। নিতে হতো। মানে তার মানে টিচার। দেখুন, বৃহস্পতির ওখানে টিচিং হলো, দেন আপনি কনসালটেন্সি করেছেন, অ্যাডভাইসও দিয়েছেন, মানুষকে অ্যাডভাইস করেছেন যে ভাই তুমি এই বইটা পড়ো, এটা তোমার জন্য বেটার হতে পারে। হ্যাঁ 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 এইসব। কনসালটেন্সি করেছো, যে তুমি তো এইটা এই বইতে পাবে না, তুমি ওইটা ওই বইতে পাবে। তা এই হ্যাঁ কাজগুলোর কথাই আমি আপনাকে বললাম, টিচিং, কনসালটেন্সি, অ্যাডভাইস করা। আপনি কোনো দোকানের শাড়ির দোকানে বসতে পারেন, জুয়েলারির দোকানে বসতে পারেন। এইবার আপনার যা আধিপত্য, আপনার যে পজিশন, সেই অনুযায়ী আমি তো বলতে পারিনি যে আপনি কোনো শাড়ির দোকানে বসে মাসে 6,000 টাকা ইনকাম করবেন, সেটা বলতে পারি না, আমি আপনাকে দেখিনি। আপনি যখন আমার সামনে আসবেন, আপনাকে আমি দেখবো, তখন আমি বুঝতে পেরে যাবো এ তো ভাই দোকানে শাড়ি বেচার মানুষ নয়, এ তো ভাই হ্যাঁ কোনো বিজনেস করানো মানুষ নয় যে মানুষকে বলবে আমি শাড়ি রেখেছি এর বিজনেস করুন। এ তো ভাই হ্যাঁ জুয়েলারির দোকানে গিয়ে জুয়েলারি বেচারও মানুষ নয়, তাহলে এ কি করতে পারে? বৃহস্পতির দৃষ্টি টিচিং লাইন যেতে পারে, শিক্ষকতা করতে পারে, কাউকে অ্যাডভাইস করতে পারে, কাউকে কনসালটেশন দিতে পারে। সেই অনুযায়ী আমি আপনাকে বললাম যে চার্ট, মানুষ,
তাদেরকে দেখুন, তারপরে ইনটিউশন তৈরি করুন যে কি হতে পারে, দেন বলে দিন মিলে যাবে। আমি আপনাকে যে যে কাজগুলো বললাম আপনি সেই সেই কাজগুলো করেছেন কিনা? হ্যাঁ, শাড়ির দোকানে বসেননি তাই তো কোনোদিন? বা শাড়ি না 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 ওইসব কোনোদিন জুয়েলারির দোকানেও কোনোদিন কাজ করেননি? না না ওইসব নেই। এবার আপনি আমাকে বলুন আপনি কোনোদিন শাড়ির দোকানে গেছেন? হ্যাঁ, আমি শাড়ির দোকানে গেছি। জুয়েলারির দোকানে গেছেন? হ্যাঁ আপনি সেখানে মাঝে মাঝে যান? এরকম কোনো দোকান ছিল যেখানে আপনি মাঝে মাঝেই যেতেন? হ্যাঁ রেগুলার ওয়েতে? এখনো যাই। রেগুলার ওয়েতে এখনো যাচ্ছেন? যাই না, রেগুলার না, আমি এমনি শপিং মলে ঘুরতে আমি ভালোবাসি। ব্যাস। হ্যাঁ তো আমার এটা মানে এটা কিছু এটা যদি এটা না কিন্তু ঘোরা, যদি কিছু জায়গা না পাই, শপিং হ্যাঁ, মলে ঘুরে এলাম। এটা কিন্তু আপনি ভাবছেন কাজ করা মানে যেখান থেকে আমরা টাকা পাই। হ্যাঁ কিন্তু আমি কাজ করা মানে বোঝাই যেটা আপনার করতে ভালো লাগে বা যেটা আপনি করবেন। আমি হ্যাঁ আপনাকে বললাম যে আপনি শাড়ির দোকানে যাবেন, আপনি শাড়ির দোকানে বসতে পারেন, আপনি জুয়েলারির দোকানে বসতে পারেন, তার কারণটা কি? শুক্র শনি ঘরে, শনি শুক্রের ঘরে বসে আছে, আপনি ওইসব জায়গায় যাবেনই যাবেন 100%। হ্যাঁ আমি কারণ গয়নার দোকানেও যেতে ভালোবাসি। কর্ম মানে শুধু এটা নয় যে কাজ করে আমি টাকা পাচ্ছি। কর্ম মানে সকালবেলা উঠে শ্বাস নেওয়াটাও একটা কর্ম। হুম। আপনি বাথরুমে যাচ্ছেন সেটাও একটা কাজ, আপনি রান্না করছেন সেটাও কাজ, আপনি খাচ্ছেন সেটাও কাজ, আপনি ঘুরতে যাচ্ছেন সেটাও কাজ। তাই সেই হুম। প্ল্যান যখন শুক্রের ঘরে বসেছে, আপনি জুয়েলারির দোকানেও 100% যাবেন। তার কারণ হচ্ছে সেকেন্ড হাউসে বসেছে কালপুরুষে শুক্রের ঘরে, জুয়েলারির দোকানেও আপনি 100% যাবেন, পাথরের দোকানেও যাবেন, শাড়ির দোকানেও যাবেন, মাল্টিপ্লেক্সে যাবেন, যেখানে শুক্রের জায়গা আছে সেসব জায়গায় আপনাকে যেতেই হবে, কারণ আপনি ওই কর্মই করবেন, ডেস্টিনেশন ওটাই লিখে দিয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ আমার মানে মানে জিনিসগুলো মানে যেতে ভালো লাগে, মানে বড় বড় দোকানে যেতে ভালো লাগে, মানে সব আপনি দোকানে সব প্রতিদিন যে শাড়ির দোকানে আপনি যাচ্ছি তা না। আপনি প্রতিদিন কোনো না কোনো দোকানে কোনো না কোনো জায়গায় এমন জায়গায় যাবেন যেখানে শুক্র আছে, কারণ শনি ওখানে বসে আছে। হ্যাঁ বুঝতে পারলাম? তো আচ্ছা এবার আপনি বললেন আমি ব্যাংকটা কি ভেনাসকে শুক্র ভেনাসকে শুক্র রিপ্রেজেন্ট শুক্র করে? বুধ ব্যাংক শুক্র ধন দৌলত কালপুরুষের ও সেকেন্ড ঘর। বাবা, আমাকে তো সবসময় আর ব্যাংকের আমি খুব তাও ভালোবাসি। তাও আপনি তাহলে একটা প্রেডিকশন পেয়ে গেলেন যে শুক্রের সাথে যখনই শনি থাকবে এরা ব্যাংকে যাবে, এরা টাকা পয়সা নিয়ে কাজ করবে ব্যাংকে। হ্যাঁ বুঝতে পেরেছেন আমার সুখী এইসব কাজ। কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, এবার আমার শনি কোথায় বসেছে? মঙ্গলের ঘরে। এবার মঙ্গল মানে কি? মাঠ। হুম। মঙ্গল মানে মাঠ তো। আমাকে কখনো দেখেছেন বিকালবেলা আমি আপনাকে পড়াই? কারণ বিকালবেলা আমি মাঠে যাই খেলতে। ও আচ্ছা। তা আপনার শনি যেখানে বসে থাকবে আপনাকে সেই কর্ম করাবেই। আচ্ছা আচ্ছা। আমার খেলতে হ্যাঁ ভালো লাগবে, ভেনাস আপনার মানে ভালো খাওয়া দাওয়া, হ্যাঁ ভেনাস মানে ভালো। হ্যাঁ হ্যাঁ বড় বড় রেস্টুরেন্টে যাওয়া আমি আপনি খুবই ওইসবই পছন্দ করি। করবেন, আপনি ওইসবই করবেন। বৃহস্পতি আর শুক্রের কাজ সারা লাইফ ওইসবই করে বেড়াবেন। আর আমি করে বেড়াবো মঙ্গলের কাজ। মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশিতে কালপুরুষের অষ্টম ঘর, আমাকে হ্যাঁ জ্যোতিষীও করতে হবে আজ নয় কাল। আমি ছোট বয়সে জ্যোতিষ বিশ্বাস করতাম না, কিন্তু ওখানেও আমাকে আসতে হলো, কারণ অষ্টম ঘর। আমি করতে আর পারবো না শুক্র তাহলে। হচ্ছে কালপুরুষের সেকেন্ড ঘর। কেন করতে পারবেন না? শুক্র তো শাস্ত্রকার, শাস্ত্র গুরু, তোমরা দৈত্যদের গুরু শুক্রাচার্য, কেন করতে পারবেন না? আপনি করলে আচ্ছা। পয়সার জন্য করবেন, আপনি এমনি এমনি করবেন না, এটা হতে পারে। না 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 পাগল, মানে আমাকে যে ঠকিয়েছে সারা জীবন ধরে সবাই। হ্যাঁ, আপনি হলে বলবেন ভাই লাইব্রেরিতে আমি। কাজ করতাম জানেন, কত কম পয়সায়, আর কি সাংঘাতিক কাজ। হ্যাঁ আর আপনাকে সবাই করতে আর গেলে পিছনে পয়সা খালি নিয়ে করতে পলিটিক্স হবে। করা। তার হ্যাঁ কারণ হচ্ছে আপনাকে করতে গেলে পয়সা নিয়ে করতে হবে, তা না হলে পয়সা ঠকাবেই। কারণ করবোই শনি না, করবোই না। শনি সেকেন্ড হাউসে বসে আছে, আপনাকে পাথরের কাজ করতে হবে। অ্যাস্ট্রোলজি করতে গেলে পাথর নিয়ে, জুয়েলারি নিয়ে। আপনি যে জুয়েলারি পড়তে পছন্দ করেন, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই সব জুয়েলারি আপনি রেমেডি হিসাবে দিতে পারেন। যে তুমি একটা পান্নার জুয়েলারি পরো, তুমি একটা তাহলে আপনার চলবে। আপনাকে যে প্ল্যানেট যেখানে বসে আছে তাকে সেই অনুযায়ী অ্যাস্ট্রোলজি করতে হবে। আমার প্ল্যানেট যেমন মঙ্গলের সাথে বসে আছে, তাহলে আমাকে বাস্তু করাটা বেটার আমার জন্য। হ্যাঁ আমি যে হ্যাঁ কটা হ্যাঁ বাস্তু করতে গেছি সেখান থেকে আমি হ্যাঁ। ভরে ভরে টাকা পেয়েছি। ও ব্যাপারটা হচ্ছে ওটাই। আপনার দ্বারা অ্যাস্ট্রোলজি হবে না, ওর দ্বারা হবে না তা নয়। অ্যাস্ট্রোলজি আমার কোথায় দ্বারাও হবে? হবে, আমার দ্বারাও বাস্তুটাও হবে। মঙ্গল, আপনার মঙ্গলের সাথে কোথায় কানেকশন আছে? আমার মঙ্গল আছে, বৃহস্পতি আছে, মুন আছে। হ্যাঁ, ওটা পরোক্ষভাবে কানেকশন। প্রত্যক্ষভাবে শুক্র আর বৃহস্পতি, বৃহস্পতির দৃষ্টি
আর শুক্রের ঘরে বসে আছে, এটা প্রত্যক্ষ ভাবে মানে ডাইরেক্টলি ও আচ্ছা ওখান আচ্ছা। থেকে আপনি ডাইরেক্ট পাবেন। আর মঙ্গলের ও থেকে আপনি ইনডাইরেক্ট, মানে বাস্তু থেকে আপনি অত ইনকাম করতে পারবেন না যতটা আপনি আচ্ছা। জুয়েলারি থেকে ইনকাম করবেন, ও যতটা আচ্ছা। আপনি ক্রিস্টাল থেকে ইনকাম করবেন। আপনি কাউকে বলেন গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান পড়তে বলুন, ল্যাপিস লাজুলি পড়তে বলুন, এগুলো সব মেয়েদের সৌন্দর্যও হয়, একটা হ্যাঁ। জুয়েলারির মতনও হয়, আবার রেমেডিও হয়ে যায়। সেই সবগুলো আপনার প্রচন্ড বিক্রি হবে, কিন্তু আমার ওইগুলো অত বিক্রি হবে না। আমার হবে বাস্তুর জিনিস। আমি বাস্তু অ্যাটেন্ড করবো, বাস্তুর জন্য বলবো আমাকে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা দেবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলাম, সবকিছুই হয়, হ্যাঁ। তার উপর কানেকশন দেখতে হবে শনি কোথায় বসে আছে। ওই জন্যই আমি আপনাকে বললাম যে আপনি কি করবেন, বৃহস্পতির দৃষ্টি আছে, শুক্রবার বৃহস্পতি, আর ওখানে পরোক্ষভাবে চন্দ্রমঙ্গলও খেলা খেলছে, চন্দ্রমঙ্গলও আপনাকে পাথরের কাজ দেয়, পাথরও আপনি দেখতে পারেন হালকা ফুলকা। বেসিক্যালি আপনার ক্রিস্টাল জুয়েলারি যেগুলো আছে সেগুলো আপনার বেশি সেল হবে। এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড ও হাউসে বসে আছে শনি কালপুরুষের, আপনি টাকা না নিয়ে করলে টাকা চট করে দিতে চাইবে না, তাই যে কোনো কাজই করবেন আগে টাকা নিয়ে নেবেন। সেকেন্ড হাউসে শুক্র বসে, শনি বসে আছে কালপুরুষে, শুক্রের ঘরে বসে আছে, টাকার প্ল্যানেটের ঘরে বসে আছে, বৃহস্পতি টাকার প্ল্যানেট, সে দৃষ্টি দিচ্ছে। তাই আপনি যদি টাকা না নেন তাহলে টাকা ফরফিটই হবে। আপনাকে আগে টাকা দিয়ে দিতে হবে, ভাই আমার এত ভিজিট আপনি দিন, আমি আপনাকে প্রেডিকশনও দিচ্ছি, রেমেডিও দিচ্ছি, আপনার লাইফে লাভ হবে, উন্নতি হবে না। বিন্দা, ও তাহলে বুঝতে পারছেন আমি কি আপনি জানতাম যে আপনি কিসে কাজ করতেন না করতেন, আমি তো বলে দিলাম আপনি টিচিং করবেন নাহলে কনসালটেন্সি করবেন, আপনাকে দেখিও নি আমি সেরকম ভাবে। তো সেই হচ্ছে ব্যাপার, ফার্স্টে দেখবো, দেখে বুঝবো ভাই কারোর হাত পুরো কড়া, কারোর হাত নরম, কারোর একটু রুকো সুকো, কালো হয়ে গেছে রোদে যে গিয়ে গিয়ে, তাকে তো দেখলেই বোঝা যাবে যে স্ট্রাগল ফুল কাজ করছে। কাউকে নাদুস নুদুস দেখতে, লাল লাল টাইপের, ফোলা ফোলা ফেস, সরি, তাহলে কি এ কি স্ট্রাগল ফুল কাজ করবে? এ তো এমন কাজ করবে নরম নরম কাজ। আমাকে দেখে মনে হয় আমি স্ট্রাগল করেছি, আমাকে আমাকে তো আপনি ভিডিওতে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না দেখে মনে হয় না, দেখে মনে আপনার হয় না না যে আমি স্ট্রাগল করেছি। স্ট্রাগল কাজ করেছেন, করতে পারেন, কিন্তু সেরকম ভাবে মনে হয় না। মানে সেরকম ভাবে খুব মনে হয় না, কারণ হচ্ছে আমি দুধের জাতক, আমাকে সেরকম দেখে ভাবে একটু বাচ্চা মনে বাচ্চা হয় লাগে না, তাই। খুব এমনি আমার ভালো মানুষ মতো মনে হয় আপনার। আমার আমার শরীরটা খুব দেখেছেন একটু রোগা পাতলা, মানে খুব মোটা সোটা নয়, না মোটা সোটা নন তো, কিন্তু খুব কারণ ভালো রেগুলার মানুষ, একটা খেলাধুলা ভালো করি। ছেলে বলে মনে হয় আর কি। হ্যাঁ মানে এমনি সেটা তো, অ্যাপিয়ারেন্সটা সেটা আবার মোটামুটি যেটা। ছেলে ভালো ছেলের মন ভালো সেটা আপনার কাছে চার্ট আছে, আপনি দেখে নিন। রবি আত্মা ভালো না মন ভালো না লগ্ন ভালো দেখে নিন আপনি, আপনার কাছে চার্ট আছে আমি কতটা ভালো ছেলে। আপনি তো ছেলে ভালো, আমি আপনার সাথে ভালো ব্যবহার করছি মানে আমি ভালো ছেলে হয়ে গেলাম তা নয়। না 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 তা চার্ট নয়। আছে দেখুন, চন্দ্রের ওপর রাহু আর শনির দৃষ্টি, তাহলে আমি খুব ভালো ছেলে। চন্দ্রের উপর রাহু আর রাহু। শনির দৃষ্টি, ও, চন্দ্রের তাহলে উপর খুব ভালো রাহু। হলো না। ওরে এখানে বাবা। এখানে ডিপ্রেশন, এখানে ডিপ্রেশন, এখানে দুঃখ। চন্দ্র শনি হচ্ছে দুঃখ, রাহু হচ্ছে যেটাকে অতি বলে হচ্ছে অতি বাড়িয়ে দেওয়া জিনিসটাকে, মানে খুবই অতিরিক্ত দুঃখময়, খুব দুঃখময় মনটা। মনটা। এবং শনি আর রাহু হচ্ছে এখানে নেশাভানের দিকেও চলে যায়, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনার অতীতে আপনি বলেও ছিলেন। ঠিক আছে। এবং তার উপর মানে একটা বৃহস্পতির দৃষ্টি ঘোষণা পড়েছে। হয়েছিল। এবার বৃহস্পতির দৃষ্টি যখনই আপনি দেখলেন তখন ভাবলেন যে জিনিসটা হয়তো কোনো না কোনো সময় দশায় খেলা খেলবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়েছে মানে সেই জিনিসটা যত বয়স বাড়বে ধীরে ধীরে কমবে। আচ্ছা। বৃহস্পতি মানে হচ্ছে একটা শুভ প্ল্যানেট, সাত্বিক মন। শনি হচ্ছে দুঃখী মন, রাহু হচ্ছে চালাক চতুর মন, ফরফিট মন, ধোকেবাজ মন। কিন্তু সেইগুলো বৃহস্পতির দিক দিয়ে চাপা পড়ছে। আচ্ছা। এবং চন্দ্র কার ঘরে বসে আছে? রবি, সেটাকেও আপনাকে খেয়াল রাখতে